कुंज विहारी जय गोपी जनावल्लभ गिरिवरधारी जय गोपी जनावल्लभ गिरिवरधारी यशोदानंदना व्रज यशोदानंदना व्रज यशोदानंदना व्रज जनरंजना यशोदानंदना व्रज जनरंजना तीरा यमुना तीरा
निताय गौर प्रेमानंदे नमो विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य शतर शत श्री श्रीमद चरणारविंद भक्ति वेदांत स्वामी जगतगुरु श्रील प्रपाद की इस्कॉन फाउंडर आचार्य बीबीटी फाउंडर आचार्य सेवन ऑफ द होल जगतगुरु श्रील प्रपाद की सिर्फ सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्टदास रघुनाथ सर्वश्रेय प्रभुगान की प्रेम से गौस कृष्णा चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की राधा कृष्ण गोपीनाथ श्याम कुंड राधा कुंड गिरिवर्धन की गंगा माई यमुना माई की भक्ति देवी की तुलसी महारानी की भुवन मंगल हरिनाम संकीर्तन की आज के आनंद की सावित भक्त मंडली की गौर प्रेमानंदे हरे कृष्णा। तो उपस्थित सकल भक्तদের স্বাগত আজকের আমাদের এই শ্রীমদ্ ভাগবতমের ক্লাসে। তো কৃপা করে আপনারা আপনাদের ফোনটিকে সুইচ অফ করে দিন, নইলে ফোনকে সাইলেন্স করে রাখুন যাতে ক্লাস চলাকালীন কোনোরূপ ভাবে কোনো ডিস্টারবেন্স না হয়। তো আজকে অনেক সময় বাদে আবার আমাদের কলকাতা
সব বরিষ্ঠ আচ্ছা 4 বছর বরিষ্ঠ গোপীগণ এবং আমাদের এখানে কলকাতা ধামবাসী সকলের সহিত আবার দেখা। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি। তো আমরা প্রভুপাদের কৃপাধন্য স্থানে রয়েছি। কলকাতা ছিল একটি জড় জগতের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন, কিন্তু যখন শিল প্রভুপাদ এখানে অবতীর্ণ হলেন তো এই ধরাধামই অত্যন্ত পবিত্র, অত্যন্ত নির্মল এবং শ্রেষ্ঠ ভগবানের নিত্য ধামের প্রকট হল। তো আমরা যেরকম ভজনে জানি না, যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো। তো প্রভুপাদ যদি না থাকতেন আজ আমরা চৈতন্য মহাপ্রভু, পরমব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ এবং তার এই প্রেমময় নিত্য লীলা সম্পর্কে কিছু জানতে পারতাম না। আর প্রভুপাদ এত সহজ সরল রূপে তার জীবনে এত তপস্যার মাধ্যমে আমাদেরকে ভগবত ভক্তিকে প্রদান করেছেন। তো আমরা অত্যন্ত কৃতজ্ঞ শিল প্রভুপাদের কাছে, তাই না? তো সব থেকে বেশি আমাদের কৃতজ্ঞতা যাপন করা উচিত যারা আমরা কলকাতার ধামবাসী। কারণ আমরা, আমাদের আদেশ আছে শাস্ত্রে কি, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পর উপকার। তো ওদের উপকারের আরো বেশি যে কিভাবে আমরা প্রভুপাদের জন্য কিছু করতে পারবো। আমাদের যখন দীক্ষা হয়, দীক্ষা অনুষ্ঠান হয়, তো দীক্ষা অনুষ্ঠানে আমরা কি শপথ গ্রহণ করি যে হে গুরুদেব, আমি আপনার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি যে আমি আপনাকে এবং শিল প্রভুপাদকে তার প্রচার কার্যের মধ্যে পূর্ণরূপে সহযোগিতা করব। কিভাবে সহযোগিতা করব? যে যেভাবে আমাকে গুরু পরম্পরার মাধ্যমে কোনো সেবায় নিযুক্ত করা হবে সেই সেবা করার দ্বারা। তো আমাদের কলকাতায় যারা ধামবাসী রয়েছেন তো প্রত্যেকের কর্তব্য আরো বেশি কি, যে আমাদের প্রভুপাদের বিজয়, প্রভুপাদের জয় জয়কার সমস্ত স্থানে স্থানে করতে হবে। তো সেটি কিভাবে সম্ভব? যখন আমরা সুন্দরভাবে বৈষ্ণব সদাচার আদি পালন করব এবং সেগুলি পালন করার মাধ্যমে, সেগুলি পালন করার মাধ্যমে। তো আমরা কতজন চাই প্রভুপাদের নাম জগতে তো সমস্ত স্থানে প্রসিদ্ধ হয়েছে, কিন্তু কলকাতায় যেন আরো জয় জয়কার হয়েছিল প্রভুপাদের, কতজন চান? হাত তুলুন। শিল প্রভুপাদ কি জয়। তো শিল প্রভুপাদের কৃপাতেই আজ আমরা এই জগতে কৃপালব্ধ হয়েছি যে আমরা আজকে এই দিব্য সুযোগ পাচ্ছি হরে কৃষ্ণ আন্দোলনের সাথে যুক্ত হওয়ার। তো আমরা অত্যন্ত ভাগ্যবান, এটি আমাদের বুঝতে হবে। এবং সেটি কে বলছে? সেটি সাক্ষাৎ ভগবান বলছেন। ভগবান কি বলছেন? যে দেখো, এই ভক্তি মার্গে সকলে আসতে পারে না। ভক্তি মধ্যে আমি সকলকে অনেক বিচার বিবেচনা করে কাউকে একজন কষ্টির কোন এক ব্যক্তিকে নিই, জাগতিক সুখ যারা যা চায় আমি সবকিছু তাদেরকে প্রদান করে তাদেরকে আনন্দ প্রদান করি এবং তারা এই জগতে বারংবার ফিরে আসে তাদের কর্মফল অনুসারে। কিন্তু যারা আমার অত্যন্ত প্রিয় তাদেরকে আমি খাস জিনিস দিই। আপনি আপনার সব থেকে প্রিয় বস্তুটি সবাইকে দিয়ে দেবেন? নয়। যে আপনার অত্যন্ত প্রিয় হবে তাকে আপনি আপনার প্রিয় জিনিসটি দিয়ে যাবেন, যেটিকে আপনি সব থেকে ভালোবাসেন। তো কৃষ্ণের সব থেকে প্রিয় কে? শ্রীমতী রাধারানী। এবং শ্রীমতী রাধারানীর ভাবকে অনুসরণ করে যারা রাগানুগা ভক্ত, যারা শ্রীল প্রভুপাদের এই পরম্পরা ধারার সাথে যুক্ত এবং যারা জানছে কিভাবে বিধি ভক্তির মাধ্যমে রাগানুগা স্তরে পৌঁছানো যায় এবং তার মাধ্যমে কৃষ্ণকে সন্তুষ্ট করা যায়, এটি যারা জানবে তারা কৃষ্ণের প্রিয় হবে। তো ভাগবত গীতাতেই ভগবান বলছেন যে যে ব্যক্তি সতত কীর্তয়ন্তো মাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম তেনে মাম উপয়ান্তি তে। সতত সদা সর্বদা আমার নাম ভজনা করে। এই নয় যে দুঃখের সময় এলো তখন ঠাকুরকে ডাকলাম, তারপর সুখের সময় এলো তো ভগবানকে ভুলে গেলাম, এরূপ নয়। সদা সতত সদা সর্বদা। প্রভু সকালের দিকটা ভগবানের নাম নেই, বাকি সময় নয়, চলবে না। সদা সর্বদা
সদা সর্বদা ভগবানের দিব্য নামের মধ্যে নিজেকে তন্ময় করে রাখবে, এমন ব্যক্তি, সে এক ক্ষণ পর্যন্ত আমাকে বলে না, তো সেই ব্যক্তির হৃদয়ে আমি বাস করি। কে বলছেন? ভগবান ভগবদ গীতায়। আর কি বলছেন? যে সেই ব্যক্তির হৃদয়ে আমি বাস করি এবং আমার হৃদয়ে সে ব্যক্তি বাস করে। হরি বল। তো ভগবানের হৃদয়ে যে ব্যক্তি বাস করে তার থেকে ঊর্ধ্ব আর কিছু রয়েছে এই জগতে? আর কিছু প্রাপ্ত করার আছে? এর থেকে বড় কিছু নেই। তো তাই আমরা এই কলকাতা ধামে থেকে আমাদের মূল কর্তব্য হচ্ছে আমাদের গুরু আচার্যদের অধীনস্থ থেকে আমাদের ভগবত ভক্তি করা, এবং কিভাবে তাদের এই যে কঠিন প্রয়াসের মাধ্যমে তারা এই দুর্লভ আমাদের ভক্তির মার্গকে প্রদান করেছেন, সেটির মধ্যে যথার্থ অধিষ্ঠিত থেকে তাদের সুনাম বৃদ্ধি করা। সেটি কিভাবে হবে? আমরা যত ভালো ভক্ত হব, যত সুন্দর সাধু সঙ্গ করব, যত সুন্দরভাবে আমরা কৃষ্ণের গুণাবলীগুলিকে জানবো এবং সেগুলি আমরা নিজেদের হৃদয়ের মধ্যে ধারণ করব, তত সুন্দর আমরা ভক্তিতে উন্নতি সাধন করব এবং আমাদের দ্বারা তখন আরো 5 জন প্রভাবিত হবে, তারাও সুন্দরভাবে ভক্তির মার্গে আসবে। তো রাধা গোবিন্দ অত্যন্ত আনন্দিত নৃত্য করছেন। তো আমাদের রাধা গোবিন্দের কৃপা, কলকাতার অধিষ্ঠাত্র যে দেব সমন্দাদি দেব, তিনি হচ্ছেন রাধা গোবিন্দ এবং শ্রীমান গৌর নটরাজ এবং জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী। তো তাদের কৃপায় আমি আজকে আপনাদের কিছু বলার প্রয়াস করব। যে আজকে আমি চিন্তা করছিলাম যে অনেকজন ভক্ত আমাকে রিকোয়েস্ট করেছে, যদিও শিলিগুড়ির ভক্তরা রিকোয়েস্ট করেছে, যে রুক্মিণী হরণ লীলা সম্পর্কে বলে। শ্রীমদ্ ভাগবতম অত্যন্ত সুন্দর এই অংশটি আছে, যেখানে রুক্মিণী দেবীকে যে ভগবান হরণ করেছিলেন, রুক্মিণী মঙ্গলম এই পাঠটি আছে। তো রুক্মিণী মঙ্গলম বলে খণ্ডটি আছে ভাগবতমে। তো এটি ভাগবতমের 10ম স্কন্ধের 52 নম্বর শ্লোকের মধ্যে আছে এবং 53 মধ্যেও বর্ণনা রয়েছে। এবং শ্রীল প্রপাত অত্যন্ত সুন্দরভাবে তিনি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ তার মধ্যেও তিনি বর্ণনা করেছেন যে কিরূপ ভাবে আমরা এই রুক্মিণী মঙ্গলম এটিকে শ্রবণ করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর প্রেমময়ী দিব্য লীলাগুলি সম্পর্কে শ্রবণ করে আনন্দ আস্বাদন করতে পারি এবং এর থেকে অনেক মধুর মধুর সুন্দর শিক্ষা নিজেরা জীবনে ধারণ করতে পারি। তো চলুন আমি সেই দিব্য লীলায় প্রবেশ করব। তার আগে আমরা গুরু পরম্পরা মঙ্গলা চরণ করব। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीजूतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवं स्वादयित सावधूत परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री श्री राधा कृष्ण पालन सहगण ललिता श्री विशाखान्वितंश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेशो गोपिका कान्ते राधा कान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। श्रीनीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जयानंदमय लीला विग्रहाय हेमांग दिव्य छवि सुंदराय तस्मै श्री महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। श्री नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलौ कल्मषनाशाय श्री जन्नवापतये नमः। जय श्री वृंदावनम गुरुं कृष्ण कमललोचनं वल्लभी वल्लभं देवं राधालिंगित विग्रहं
नमो नलिननेत्राय वेणुवाद्य विनोदिने राधाधर सुधापाणे शालिने वनमालिने जय श्री पंचतत्त्वात्मं कृष्ण भक्त रूप स्वरूपकं भक्तावतार भक्ताख्यं नमामि भक्त शक्तिकं जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंदा सकल द्वार तुले हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तमं श्लोकैर्भक्तिर्भवति नष्टके कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः ऊकं करोति वाचालं पङ्गुलं द्वयतिं गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्यईश्वरं परमानन्दं। हरे कृष्ण। तो আমরা সকলে জানি ভগবান শ্রীকৃষ্ণ তিনি ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন কোথায়? শ্রী ব্রজভূমি বৃন্দাবনে। বৃন্দাবনে কোথায় অবতীর্ণ হলেন? গোকুলে। এবং তিনি জন্মগ্রহণ কোথায় করেছিলেন? কোথায় কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন? মথুরায়। কোন জায়গায়? কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন মথুরাতে কংসের কারাগারে। কার সন্তান রূপে? দেবকী এবং বসুদেব। যারা পূর্বজন্মের সুতপা এবং কৃষ্ণ তারা অত্যন্ত কঠোর তপস্যা করেছিলেন এবং তার ফলস্বরূপ তারা ভগবানকে প্রাপ্ত করলেন তাদের সন্তান রূপে। তো সেই পরমব্রহ্ম ভগবান তিনি তার লীলা বিস্তার করবার জন্য বসুদেবের দ্বারা গেলেন গোকুলে নন্দ ভবনে এবং সেখানে তিনি বড় হলেন। সেখানে তার মাতা পিতা কে ছিলেন? নন্দ মহারাজ এবং মা যশোদা। তো ভগবান যেখানে কি করতেন? তিনি মা যশোদা এবং নন্দ মহারাজের বশীভূত থাকতেন। ভগবানকে কেউ বশীভূত করতে পারে নিজের? এটি সম্ভব। অখিল সৃষ্টি চরাচরের আদি নায়ক পরম ব্রহ্ম ভগবান, তাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে? তার নিয়ন্ত্রণে জগৎ পরিচালিত হচ্ছে। সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা সমস্ত কিছু তার ইচ্ছায় নিয়ন্ত্রিত হচ্ছে। তো সেই পরম ব্রহ্ম ভগবানকে নিয়ন্ত্রণ করতেন কে? মা যশোদা। তাহলে মা যশোদা কে? তিনি ভগবানের থেকে ঊর্ধ্বে কেউ, তবে না গিয়ে সে ভগবানকে নিয়ন্ত্রণ করতে পারছে। তাই কি মা যশোদা কি ভগবানের থেকে ঊর্ধ্বে? মা যশোদা কে ছিলেন? ভগবানের ভক্ত, শুদ্ধ ভক্ত, তাই না? তো তিনি ভগবানকে নিয়ন্ত্রণ করছেন, পরম ব্রহ্ম ভগবানকে। মা যশোদা যখন আউবিলাওয়ের কথা বলে ভয় দেখাচ্ছেন তখন ভীত হয়ে সাক্ষাৎ কৃষ্ণ তিনি খাবার খেয়ে নিচ্ছেন। মা যশোদা যখন অত্যন্ত ক্রোধিত হচ্ছেন, ক্রোধিত হয়ে চোখ বড় বড় করে গোপালকে ভয় দেখাচ্ছেন, তো গোপাল কি করছেন? ক্রন্দন করছেন। কি? রুদন্তম মূর্নেত্রা যুগ্মমৃজন্তম कराम भोजयुग्मेन स्वतंत्रनेत्रम। তো ভগবান তখন তার করমুষ্টি করে
তিনি তার চোখ মুছছেন, ক্রন্দন করছেন, আর কি করছেন? মুহুর শ্বাসু কাম্পাস্তিরতাং কণ্ঠা, মুহুর ঘন 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 শ্বাস নিচ্ছেন, হাঁপাচ্ছেন। স্থিতর গাইবা দামোদর ভক্তিবর্ধম। তো তিনি কি করছেন? এত হাঁপাচ্ছেন ক্রন্দন করতে করতে যে তার গলায় যে নেকলেস পড়ে আছে না, কৌস্তুবা মুক্ত কন্দরম, কৌস্তুবাদি মুক্তা রঞ্চিত যে সুন্দর সুন্দর অলংকার আভূষণ ভগবান পরে আছেন, সেগুলি কাঁপছে, হাঁপাচ্ছেন বলে কাঁপছে। তো এরূপ ভাবে সত্যব্রত মুনি বর্ণনা করছেন ভগবানের রূপের। তো ভগবান তিনি ভীত হয়ে যাচ্ছেন কাকে দেখে? তার মাতাকে দেখে। তার মাতা কে? তার ভক্ত। তো যেটি দেখে নারদ মুনি আশ্চর্য, যেটি দেখে ব্রহ্মাজি তিনি তার পদ্ম থেকে পড়ে গেছেন, আশ্চর্য হয় যেটি কিভাবে সম্ভব। যে হে প্রভু, যেখানে আপনার নিয়ন্ত্রণাধীন অখিল ব্রহ্মাণ্ড, আপনি আদি, আপনি অনন্ত, আপনি বিভু, তো আপনি কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছেন? আপনি কিভাবে ভীত হচ্ছেন? যেখানে সাক্ষাৎ আপনাকে দেখে কাল ভীত হয়, কাল ভয় পায়, সে জায়গায় আপনি আপনার মাতাকে দেখে ভীত হচ্ছেন আর অদ্ভুত এই লীলা সম্পাদন করছেন। তো এই লীলাকে শ্রবণ করার মাধ্যমে ভক্তরা আনন্দ আস্বাদন করেন। ভগবান কি করেন? ভক্তদের আনন্দ বর্ধন করার জন্য এই লীলাগুলি সম্পাদন করেন। ব্রহ্মাজি বলছেন ভগবানকে যে হে প্রভু, আপনি এই লীলাগুলি করার মাধ্যমে আপনার ভক্তদের হৃদয়ের মধ্যে আপনার প্রেম বর্ধন করেন, এবং ভক্তরা যখন বারংবার এই লীলাগুলিকে স্মরণ করতে থাকে, এর দ্বারা তাদের হৃদয়ের পাপ বিদূরিত হয় এবং অন্তিম সময় তারা আপনার ধ্যান করে চিন্তন করতে করতে আপনাকে প্রাপ্ত করে এবং এই জড়জগতের কুলমশ পাপ প্রবৃত্তি আদি থেকে মুক্ত হতে পারে। এই কারণে আপনি এই লীলাগুলিকে সম্পাদন করেন। তো ভগবানের এই প্রকারের এই জড়জগতে এসে লীলাগুলি সম্পাদন করার পিছনে অনেকগুলি কারণ আছে, যার মাধ্যমে ভগবান আমাদের মঙ্গল সাধন করছেন। নাহলে কেন ভগবানের এরূপ লীলা সাধন করার কোনো প্রয়োজন আছে কি? প্রয়োজন আছে? ভগবান তো গোলক নাম নিজের ধাম নিতলে নিজের ধামে রয়েছেন সদা সর্বদা। সেখানে তিনি লীলা পুরুষোত্তম রূপে সদা সর্বদা লীলা করে চলেছেন। মা যশোদা, নন্দ মহারাজের সঙ্গে, গোপসখা, ধেনু বৎস আদি সকলের সঙ্গে লীলা সম্পাদন করছেন। তাহলে তার কি প্রয়োজন এই ভৌম বৃন্দাবনে এসে, এই ধরাধামে এসে লীলা সম্পাদন করার? শুধুমাত্র একটি রহস্য আছে। কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃতে বলছেন, প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মাগ ভক্তি লোকে করিতে প্রচারণা। কৃষ্ণ আছেন কেন? প্রেম রস নির্যাস করিতে আস্বাদন। কি করতে? প্রেম রস নির্যাস করিতে আস্বাদন। একটি বিষয়কে আস্বাদন করতে ভগবান আসে, রস আস্বাদন করতে আসে। কিসের রস? প্রেমের রস। যেটি কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? ভক্তের হৃদয়। আমাদের আছে হৃদয়ের সে প্রেম রস? হ্যাঁ কি না? সব চিন্তায় পড়ে গেছে। হ্যাঁ কি না? আপনাদের মনে হয় আপনাদের প্রেম রস নেওয়ার জন্য কৃষ্ণ আসবেন আপনাদের কাছে? হ্যাঁ, এরকম আছে, কোনো না কোনো জন্মে আসবে। তো প্রেম রস নিতে কৃষ্ণ আসবেন। তো কৃষ্ণ হচ্ছেন কিরূপ? রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু কৃষ্ণের লীলার উদ্গম। তো কৃষ্ণ হচ্ছে রসিক শেখর। তার সর্বাঙ্গ শরীরটা শুরু হয়েছে, তৈরি হয়েছে কি দিয়ে জানেন? আমাদের মতো এই রক্ত মাংসের শরীর কৃষ্ণের নয়। কৃষ্ণের শরীর কি দিয়ে? রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, করুণা আর প্রেম দিয়ে কৃষ্ণের শরীর তৈরি। হরি বাবা। এবং এই করুণার প্রেমটা কার? কার করুণার প্রেম দিয়ে কৃষ্ণের শরীর তৈরি? হরি বাবা। শ্রীমতী রাধা রানী কি? তার মানে সব থেকে বড় কে? কৃষ্ণ বড় না রাধা রানী? তো রাধা রানীর প্রেম দিয়ে কৃষ্ণের শরীর তৈরি।
তো এটি কোনো সাধারণ জিনিস নয়। তো যখন রাধারানীর দিব্য চরম প্রেম তা দিয়ে কৃষ্ণের শরীর তৈরি, তো কি মনে হয় তার কি আর কোনো কিছুর প্রয়োজন আছে? তার প্রয়োজন এই খুচরো খাচরা এখানে প্রেম ভালোবাসা নিতে আপনাদের কাছে আসতে হবে? এই যে মানুষ লকুনদানা জল বাতাসা দিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছে, এটা নিতে তার প্রয়োজন আছে? ভাই আধা টিভি সিরিয়াল দেখছি, জি বাংলায় কি চলছে, স্টার জলসায় কি চলছে, এই যে খুচরো প্রেম। আর যখন মন্দিরে যাচ্ছি তখন হরে কৃষ্ণ করে নৃত্য করছি, আর বাকি সময় আবার সংসার, তখন দাবানোর মনে হচ্ছে না, এটি আনন্দের কারণ, সেটির মধ্যে রয়েছি। তো কি মনে হয় এইরকম প্রেমকে নিতে কৃষ্ণ আসবেন? আর তবু কৃষ্ণ কৃপাময়। তো চিন্তা করুন কৃষ্ণ কত কৃপাময়। কৃপা পারাবার সজল জলদ কেলি রুচিরো রমামণি রমাহাস পুরদমল পঙ্কজের মোহ সুরেন্দ্রের রাদ্রা শ্রুতিগণ গীত চরিত। অর্থাৎ সমস্ত শ্রুতি শাস্ত্র আদি প্রত্যেকে গুণ মহিমা বন্দন করছেন কার? ভগবানের। কিসের? করুণার। ভগবান কিরূপ? কৃপা পারাবার, যার কৃপা অপার, যার কৃপার কোনো সীমা নেই। ভগবান এত করুণাময়। তো দেখুন এত করুণাময় ভগবান, তিনি আসছেন কিসের জন্য? আমাদের কাছ থেকে প্রেম রস নিতে, যেটি নেই, যেটি আমরা পাবো কোত্থেকে? গুরু কৃষ্ণ পরম্পরার মাধ্যমে। এবং কৃষ্ণ ওই প্রেম রসটাকে আস্বাদন করতে পছন্দ করেন, যেটি মার্কেটে কোথাও কিনতে পাওয়া যায় না। যার জন্য বাধ্য হয়ে কৃষ্ণকে আসতে হয় কার কাছে? ভক্তের কাছে। বোঝা গেছে? তার জন্য কৃষ্ণকে আসতে হয় ভক্তের কাছে। তো ভক্তের হৃদয় এই যে চরম প্রেম, এই প্রেমে বশীভূত হচ্ছেন ভগবান। রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু কৃষ্ণের লীলার উদ্গম। তিনি পরম করুণা করতেন এবং এই প্রেম রস নির্যাস এটিকে গ্রহণ করবার জন্য তিনি আসছেন। তো আমাদের বুঝতে হবে যে এই যে ভৌম লোকে, ভূলোকে ভগবান যে লীলা করতে আসছে, এটি আমাদের কল্যাণ সাধন করার জন্য, আমাদের আনন্দ বর্ধন করার জন্য, শিক্ষা প্রদান করার জন্য। তো এটিকে অনুরূপ ভাবে কোনো জাগতিক বিষয়ের সঙ্গে তুলনা করা যাবে না। বোঝা গেছে? এই জগত আমরা বিরহের মধ্যে কাঁদি, রাধারানী ও কৃষ্ণ বিরহে কেঁদেছেন, দুটো কি এক নয়? কৃষ্ণ ইন্দ্রিয় নিজ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তো নিজ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, আমরা আমাদের ইন্দ্রিয়ের আনন্দ তৃপ্তি প্রীতি বর্ধনের জন্য যে সকল কার্য করছি সেগুলো কি? সেগুলো হচ্ছে কাম বাসনা। আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। এবং কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য আমরা যে কার্যগুলি করছি সেটি কি? সেটি হচ্ছে প্রেম। তো সেই শুদ্ধ প্রেমের স্তরে রয়েছেন ভগবান এবং ভগবানের নিত্য পরিকর। তো ভগবান যখন লীলা সম্পাদন করছেন, এটি কোনরূপ ভাবেই জড়জাগতিক লীলা নয়। তো আমাদের সেই প্রেমের শিক্ষা প্রদান করার জন্য ভগবান এই দিব্য লীলাগুলিকে এই জগতে করেছেন। তো এই লীলাগুলির মধ্যে থেকে অন্যতম একটি উন্নত উজ্জ্বল রসের লীলা হচ্ছে এই দ্বারকা রুক্মিণী মঙ্গলা। হরি বল। তো যেখানে ভগবান তিনি রুক্মিণী দেবীকে হরণ করেছিলেন। কি করেছিলেন? হরণ করে। হরণ করাটা কি ভালো? হ্যাঁ, হরণ করা মানে কি? হরণ মানে বোঝেন? কৃষ্ণের একটি অন্যতম গুণ আছে, যার জন্য তিনি কৃষ্ণ। কৃষ্ণের জায়গায় কেউ নিতে পারবে না। কি জানেন? কৃষ্ণ চুরি করতে পারেন। কৃষ্ণ অনেক বড় চোর, অনেক বড় মাপের চোর। তো তার মতো আমরা এই জগতে কোনো চোর দেখতে পাবো না। ব্রজে প্রসীদম নবনীত চোরম গোপাঙ্গনাগণ দুকুন চোরম अनेक जन्मार्जित पाप चोरम चोराग्रगण्यम पुरुषम नमामि। কি বলা হচ্ছে?
ব্রজে প্রসিদ্ধম, ব্রজে প্রসিদ্ধ একজন ব্যক্তি রয়েছে, কে? নবনীত চোরম, যে নবনীত মাখন, দুধ, দই, ননি আদি চুরি করে। শুধু তাই চুরি করে না, আরো অনেক কিছু চুরি করে। কি? গোপাঙ্গ নাগনে দুকুলে চোরম, যত গোপীরা রয়েছে তাদের কি করে? দুকুল, একুলও রাখে না তাদেরকে, ওকুলও রাখে না, তাদের দুকুলই চুরি করে না। অনেক জন্মার্জিত পাপ চোরম, অনেক জন্মের অর্জিত সমস্ত পাপকে চুরি করে নেয় কৃষ্ণ। চোরাগগণ্যম পুরুষম নমামি, সেই চোর অগ্রগণ্যম কথার অর্থ হচ্ছে চোরদের মধ্যে যিনি ফার্স্ট আছেন, ঠিক আছে? অগ্রগণ্য মানে হচ্ছে ফার্স্ট। তো চোর তো অনেক আছে মার্কেটে, কেউ বলবে আমি এটা চুরি করতে পারি, কেউ বলবে আমি তোর থেকেও বড় চোর, সে বলবে আমি তোদের থেকেও বেশি বড় চোর। হ্যাঁ, কিন্তু কৃষ্ণ তিনি হচ্ছেন কি? সব থেকে এক নম্বরের চোর। তো তার থেকে বড় কেউ চোর আছে না। ওই জন্য শাস্ত্রে কি বলছে? চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি, অগ্রগণ্য যিনি সমস্ত চোরদের মধ্যে ফার্স্ট আছেন। দেখলে মনে হয় কি কত সুন্দর দাঁড়িয়ে বেনু নিনাদ করছেন, সদা সর্বদা হাসছেন, সকলকে আকর্ষিত করছেন, এটি কৃষ্ণের গুণ। তার জন্য কৃষ্ণ কি? সর্বাকর্ষ, সর্ব আকর্ষতি ইতি কৃষ্ণ, কৃষ্ণ নামের অর্থ তাই। তিনি আকর্ষিত করছেন, এটি হচ্ছে কৃষ্ণের রূপ মাধুরী। তো কৃষ্ণ সেই অগ্রগণ্য চোর রূপে তিনি অনেক কিছু চুরি করেন। তিনি এখানেও এই লীলার মধ্যেও কিছু করেছেন, হরণ করেছেন। কাকে করেছেন? রুক্মিণী দেবীকে। হরি বল। রুক্মিণী দেবী কে? যেরূপ ভাবে ভগবানের শরীর থেকে অনন্ত দিব্য শক্তির প্রকাশের মাধ্যমে ভগবান বিভিন্ন অবতার নেন, বাসুদেব, সংকর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন আদি অনন্ত শক্তিকে প্রকাশিত করেন, তেমনি শ্রীমতী রাধারানীর শরীরের অঙ্গকান্তির শক্তি থেকে অনন্ত কোটি গোপীগণ প্রকাশিত হয়। বোঝা গেছে? এই যে যত আমরা গোপীদের দেখি, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, শ্রীচিত্রা, বিশাখা আদি যে গোপীগণ, এনারা প্রত্যেকে শ্রীমতী রাধারানী দেহ থেকে প্রকট হয়েছে। তো এই যে রুক্মিণী, সত্যভামা, জাম্বতী আদি দ্বারকা পত্নীরা, তারা হচ্ছে সাক্ষাৎ বৈকুণ্ঠের লক্ষ্মীর প্রকাশ। হরি বল। তারাই এসে দ্বারকাতে এই লীলাগুলিকে প্রকাশিত করেছেন। তো তাই রুক্মিণী এবং রাধারানীর মধ্যে অন্তর নেই, আবার অন্তর আছেও। রাধারানীর যে চরম ভাব, সেই ভাব কিন্তু রুক্মিণী দেবীর মধ্যে বিরাজমান নয়, কিন্তু রুক্মিণী দেবী হচ্ছে সাক্ষাৎ লক্ষ্মী রূপে রয়েছেন, সেবা নারায়ণের। তো কৃষ্ণ তিনি কোথায় রয়েছেন? তিনি দ্বারকায় রয়েছেন, অত্যন্ত প্রসন্ন রয়েছেন, রাজ কার্য সামলাচ্ছেন, এবং তার সাথে তার বড় ভ্রাতাকে বলদেব, তিনিও রয়েছেন। তো এখানে কাহিনী শুরু হচ্ছে, যেখানে প্রথমে বলা হচ্ছে যে বিবাহ সম্পর্কে, যে বিবাহ কয়েক প্রকারের হয়। স্বাভাবিকভাবে শুভ বিবাহ যেটাকে বলা হয়, শুভ বিবাহ সম্পাদন কিভাবে? মাতা পিতার আশীর্বাদে বর এবং কনে দুজনের একে অপরের প্রতি প্রেম এবং বৈদিক নিয়ম অনুসারে তাদের বিবাহ কার্য সম্পাদনের মাধ্যমে একটি শুভ বিবাহ সম্পাদিত হয়। এবং একটি দ্বিতীয় বিবাহের কথা বলা হয়েছে, সেটি কি? সেটি বলা হয়েছে রাক্ষস বিবাহ। কি বিবাহ? রাক্ষস বিবাহ, যেখানে বর এবং কনে তারা দুজনে পালিয়ে গিয়ে বিবাহ করে, যেখানে সকলের আশীর্বাদ তারা প্রাপ্ত করতে পারে না, তারা চুরি করে লুকিয়ে গিয়ে বিবাহ করে নেয়। তো এখানে কৃষ্ণ যে হরণ করেছেন রুক্মিণী দেবীকে, এই বিবাহকে কি বলা হয়েছে? কি বিবাহ? কি বিবাহ বলা হয়েছে? হ্যাঁ, কি বিবাহ বলা হয়েছে? এটা কি? এটাও রাক্ষস বিবাহের মধ্যেই আসছে। হরি বল। তো এটি অত্যন্ত অদ্ভুত, কিন্তু
এটি রাক্ষস বিবাহ হয়েও রাক্ষস বিবাহ হয়নি, সেটি কিভাবে সেটাও আমি বলবো। তো বিদর্ভ নামক একটি রাজ্য ছিল, তো খুব সুন্দর, সেখানে শস্য শ্যামলা, সবকিছু আধ্যাত্মিক বাতাবরণ দিব্য সুন্দর মঙ্গলময় ছিল, খুব সুন্দর। সেখানে রাজ্যের লোকেরা প্রতিদিন পূজা অর্চন দান ধ্যান পবিত্র কর্ম আদি করতেন। তো নিষ্ঠাবান সমস্ত মানুষজন সেখানে থাকতেন। তো সেখানে যে রাজা ছিলেন, সে রাজা হচ্ছে ভীষ্মক, এবং সেই ভীষ্মক রাজার 5টি পুত্র ছিল এবং একটি কন্যা ছিল। তো 5 পুত্রের মধ্যে সব থেকে বড় যে পুত্র ছিল তার নাম হচ্ছে রুক্মী, এবং তার যে কন্যা ছিল, তো সেই কন্যা সন্তান তার নাম ছিল হচ্ছে রুক্মিণী। হরি বল, জয় শ্রী রুক্মিণী দেবী কি জয়। তো কারা কারা সেখানে ছিল, তো আমরা জানতে পারছি কটি পুত্র, 5টি পুত্র ছিল, এবং সেই 5টি পুত্রের মধ্যে সব থেকে বড় পুত্র যে ছিল তার নাম হচ্ছে রুক্মী, আর তার এই 5টা পুত্রের মধ্যে যে একটি মাত্র কন্যা ছিল তার নাম হচ্ছে রুক্মিণী। তো এখানে রুক্মিণী হরণ লীলাই আমি আজকে বলতে যাবো। হরি বল। তো ভগবান এখানে কিন্তু হরণ করছেন, কাকে হরণ করবেন? রুক্মিণী দেবীকে হরণ করবেন। রুক্মিণী দেবীকে হরণ করার মাধ্যমে কি করবেন? আমাদের হৃদয়ে দিব্য প্রেমকে হরণ করবেন। এটি একটি অদ্ভুত সুন্দর দিব্য ভগবানের লীলা, যেটিকে আমরা শ্রবণ করব। তো এই লীলার মধ্যে প্রবেশ করার জন্য কে কে আমার সাথে এখন দ্বারকা যেতে চান? কারা কারা কলকাতায় থাকতে চান? হাত তুলো। হ্যাঁ, কলকাতা থাকতে চান কেউ? কারা কারা আমাদের যেতে চান দ্বারকাতে? বলুন কৃষ্ণচন্দ্র ভগবান কি জোর। এত আসতে বললে কেউ শুনতে পারবে না, ঘরের বাইরে আবার যাবে না। তো কৃষ্ণ কিভাবে বৈকুণ্ঠ থেকে তিনি শুনতে পারবেন? মনে হয় যে কৃষ্ণ কানাইয়া লাল কি। হরি বল। তো এখন আমরা প্রবেশ করব হচ্ছে দ্বারকায়। তো কৃষ্ণ তার সম্পূর্ণ ভৌম লীলার মধ্যে সব থেকে অধিক সময় থেকেছেন দ্বারকাতে। কোথায়? দ্বারকায়। কৃষ্ণ কিন্তু বৃন্দাবনে সব থেকে বেশি সময় থাকেনি, কিছু সময় থেকেছেন, বৃন্দাবনেও শান্তিতে থাকেননি। কারণ কি হতো? প্রতিদিন কৃষ্ণকে শুধু রাক্ষসদের বধ করতে হতো। কৃষ্ণ রুটিন ছিল, প্রতিদিন কৃষ্ণ কি করতেন? কৃষ্ণ রুটিন ছিল, কৃষ্ণ খেতে বসবেন, একটি রাক্ষসকে মেরে আসবেন, খাবার খাওয়া শেষ, তারপর কৃষ্ণকে আবার একটি রাক্ষসকে বধ করতে হবে, তারপর সন্ধ্যাকালীন সময় আবার একটি রাক্ষসকে বধ করতে হবে, রাত্রিকালীন তিনি আবার ঘর থেকে বেরিয়ে গিয়ে ব্রজবাসীদের রক্ষা করার জন্য রাক্ষসকে বধ করে আসবেন। তো ব্রজের মধ্যে যে খবরপত্র, নিউজ, প্রতিদিন আমরা কারেন্ট নিউজ পাই, তো ব্রজের নিউজ কি ছিল? যে কৃষ্ণ আজ কাঁধের কাঁধের বধ করেছেন। এবং গোপ সখারা তারা এইগুলি আলোচনা করতাম। আমরা কি আলোচনা করি একে অপরে এসে? হ্যাঁ, ওর শাশুড়ি এই বলেছে, এর ননদ এই বলেছে, আজকে সিরিয়ালে এই দেখানো হয়েছে, কালকে ওই হয়ে গেল, এই মরে গেল, সে শুধু এইসব নিন্দা। তো যেটাই বোঝায় যে আমরা কোথায় রয়েছি? বৈকুণ্ঠ ধামে ভগবানের কাছে থাকার যোগ্য। কি মনে হয় এখন যদি এখান থেকে পাঠিয়ে দেওয়া হয় যে চলো সব গোলপাড়া থেকে পাঠিয়ে দেওয়া হয় বৈকুণ্ঠে যাবে, হ্যাঁ, কি মনে হয় কৃষ্ণ রাখবে আপনাদের? হ্যাঁ, চতুষ্কুমারগণ যখন সেই বৈকুণ্ঠ ধামে গেলেন, তো তারা মায়াবাদী তত্ত্বরূপে চিন্তন করছিলেন ভগবান নিরাকার, ভগবান পরম ব্রহ্ম, তার কোনো স্বরূপ নেই, তিনি হচ্ছেন পরম শক্তি, আদি অনন্ত বিভু। তো তার গুণ মহিমা শুনেছিলেন, কিন্তু কখনো তাকে স্বরূপে তার পূর্ণ বপুতে দর্শন করেননি। তো তারা মায়াবাদী মতবাদ সিদ্ধান্ত নিয়ে তারা গেছিলেন, এবং জয় বিজয়ের সাথে ঝগড়া হচ্ছিল। কিন্তু যেই মুহূর্তে কৃষ্ণ দ্বারের কাছে এসে দাঁড়ালেন, এবং কৃষ্ণ এসে কি করলেন? হাত জোর করে ক্ষমা চাইলেন। কার কাছে? ব্রহ্মার মানস পুত্র চতুষ্কুমারের কাছে। তৎক্ষণাৎ কৃষ্ণের শরীরকে দেখে, কৃষ্ণ শরীর থেকে অনন্ত কোটি সূর্য প্রভা প্রকাশিত হচ্ছিল,
তার দর্শন করা মাত্রই চতুষ্কুমার দণ্ডবত প্রণাম করে ওখানেই পড়ে গেলেন। হরি বাবা। এবং যে উঠেছেন ওই মুহূর্তে কি হয়েছে, হাওয়াতে কৃষ্ণের চরণ, এটাকে ধ্যান করুন যেটি আমি বলছি, হাওয়াতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী চন্দন কুমকুমের সঙ্গে লাগানো ছিল, সেগুলি উড়ে গেছে। হরি বাবা। এবং উড়ে সেটি চতুষ্কুমারের কাছে চলে যায়। তারা যখন হাওয়াতে সেই সুগন্ধকে ঘ্রাণ করেন, তৎক্ষণাৎ তাদের হৃদয় পরিবর্তিত হয়ে যায় এবং তারা ভগবানকে দর্শন করা মাত্র তারা চিন্তন করেন যে আমরা কারা, আমরা সম্পূর্ণ অযোগ্য এই বৈকুণ্ঠতে প্রবেশ করে ভগবানকে দর্শন করা। সাক্ষাৎ ব্রহ্মা, যিনি ভগবানের নাভি পদ্ম থেকে প্রকট হয়েছেন, পদ্মজ, তিনি অযোগ্য বলে নিজেকে মনে করেন তিনি ভগবানকে দর্শন করতে পারেন। জানেন ব্রহ্মাজি ভগবানকে কতটা দর্শন করেন? ব্রহ্মা কোথায় থাকেন? ভগবানের নাভি পদ্মে, সব থেকে কাছে। তার থেকে কাছে আর কেউ থাকে? সব থেকে কাছে তিনি থাকেন। তো সেখান থেকে ভগবানকে তিনি কতটা দর্শন করেন জানেন? ভগবানের চরণে শুধু আঙ্গুলের নখ দেখতে পায়। হরি বাবা। ভগবানের পূর্ণ বপু শরীর কেউ ব্রহ্মাও দেখতে পায় না। তো তার জন্য ব্রহ্মাকে অনন্ত কোটি জন্ম তপস্যা করতে হয়, তবে গিয়ে তিনি বৃন্দাবনে রজ হয়ে জন্ম নিতে পারেন। সেখানেও তিনি যে কৃষ্ণের সেবায় নিযুক্ত হতে পারবেন তাও সম্ভব নয়। তাও যখন সেবাতেও নিযুক্ত হতে যান তখন গিয়ে ব্রহ্মা অপরাধ করে ফেলেন। ব্রহ্ম বিমোহন লীলা জানেন আপনারা? ব্রহ্ম বিমোহন লীলা কৃষ্ণ কাছে চরণে অপরাধ করে ফেলেছিলেন কে? ব্রহ্মাজি। তো ব্রহ্মাজি বলে যে আমি এতটাই অযোগ্য। হ্যাঁ বলুন তো আমাদের ভক্তদের কি মনে করতে হবে? আমরা যোগ্য? গোপী ভক্তু পদকমলেও দাসানু 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 দাস, আরো দাস লাগিয়ে দিই, তবে যদি আমাদের চেতনা উন্নত হয়। আমরা কোনরূপ ভাবে ভগবানকে জয় করার যোগ্য নই, তবু ভগবান কৃপাময় হয়ে তিনি লীলা সম্পাদন করছেন এবং যার মাধ্যমে আমরা তাকে স্মরণ করতে পারি তার প্রয়াস করছেন। তো ভগবান নিজে তার ভগবত তত্ত্ব স্বরূপকে ছেড়ে তিনি ভক্ত ভাব ধারণ করে এসেছেন এই কলিযুগে। কি রূপে? হরি গৌর হরি সচি গর্ভ সিন্ধু হরিন্দু রূপে তিনি পতিত জীবদেরকে উদ্ধার করতে, তারণ করতে এসেছেন। তো কৃষ্ণ তার লীলার মধ্যে, ভৌম লীলাতে সব থেকে অধিক থেকেছেন কোথায়? দ্বারকায়। তো দ্বারকায় কৃষ্ণ কি করছেন? কৃষ্ণ তিনি অত্যন্ত আনন্দের সহিত একদিন বসে রয়েছেন এবং তার মনের মধ্যে অত্যন্ত অভিলাষ হচ্ছে। কৃষ্ণের মনে অভিলাষ হচ্ছে মানে কি? কৃষ্ণের মনে অভিলাষ হচ্ছে, এর অর্থ কি? যে কৃষ্ণ কি চাইছেন? কৃষ্ণ চিন্তন করছেন রুক্মিণী দেবীর কথা, যে রুক্মিণী কত অপরূপ সুন্দরী। যদি রুক্মিণীর সহিত আমার বিবাহ হয়, আর রুক্মিণী সাক্ষাৎ বৈকুণ্ঠ লক্ষ্মী, তার মতো এত শ্রেষ্ঠ গুণাদি যদি ধারণ করা যায়, তাকে যদি আমার অর্ধাঙ্গিনী রূপে এই ধামে আমি আনতে পারি, তাহলে কত শ্রেষ্ঠ। এরূপ চিন্তন করছেন ভগবান। তো ভগবান মনে মনে আগে চিন্তা করে নিয়েছিলেন যে রুক্মিণীকে তিনি কি রূপে গ্রহণ করবেন? স্ত্রী রূপে গ্রহণ করবেন। তো এবারে এই যে রাজা ভীষ্মক, যিনি বিদর্ভ রাজ্যে ছিলেন, তো তিনি অত্যন্ত প্রসিদ্ধ ছিলেন। তো তার প্রসিদ্ধি এতই ছিল, তার রাজ্যে ইন্দ্র, ব্রহ্মা, শিব থেকে শুরু করে সমস্ত বড় বড় দেবী দেবতা, বড় বড় ব্যক্তিত্বরা আসতেন। নারদ মুনি প্রায় প্রতিদিনই আসতেন। তো নারদ মুনির কিন্তু ভগবানের লীলাগুলির মধ্যে অনেক বড় বড় রোল আছে। নারদ মুনি অনেক লীলা সম্পাদন করেন। তো নারদ মুনি কি করতেন? নারদ মুনি তিনি প্রতিদিন গিয়ে গিয়ে রুক্মিণী দেবীকে কৃষ্ণের রূপের সম্পর্কে বর্ণনা করতেন। হরি যে দেখো রুক্মিণী, এর ত্রিভুবনে কৃষ্ণের থেকে সুন্দর কি আছে? কৃষ্ণ হচ্ছেন শ্যামম ত্রিভঙ্গ ললিতম নিয়তম প্রকাশম গোবিন্দ আদি পুরুষম তোমাহম ভজামি।
তিনি হচ্ছেন শ্যাম বর্ণ, তিনি ত্রিভঙ্গ ললিত এবং তিনি কি করেন? কৃষ্ণনে কসনে গোপী গোপীনাথ শ্রী হস্তুনহা, তিনি বেণুনিনাদ করেন এবং সমস্ত ব্রজঙ্গনাদের আকর্ষিত করেন। আরে তার রূপের কি তোমায় বর্ণনা দেব? তিনি তো ভুবন মঙ্গলকারী, তিনি তো যোগেশ্বর এবং তার প্রতি আকৃষ্ট এই ত্রিভুবন। তো এরূপ ভাবে কৃষ্ণের সুন্দর মধুর মনোহর রূপের বর্ণনা দিতেন কে? নারদ মুনি। কাকে? রুক্মিণীকে। সবাই আছেন তো আমার সাথে? নিতাই গৌর প্রেমানন্দে। তো রুক্মিণী দেবীকে প্রতিদিন বর্ণনা দিতেন। তো রুক্মিণী দেবী কখনো কৃষ্ণকে দেখেননি, তিনি শুধু শুনতেন। কি শুনতেন? যে কৃষ্ণ কত সুন্দর, হিত তো কি যে কমল নয়ন সো, जाकी हित लागी हर हित लागी फीको कमल नयन सो। कमल नयन के पद्म सदृश तार नयन, तार अद्भुत रूप माधुरी, যদি প্রেম করতে হয় তো তার সাথে করা উচিত। তো এই কথা চিন্তন করতেন কে? রুক্মিণী দেবী। এবং তিনি হৃদয় থেকে কৃষ্ণকে নিজের বর স্বরূপ বরণ করে নিয়েছিলেন। এবার বিষয় হয়, পরিবারের মধ্যে সব থেকে বড় ছেলে রূপে ছিল রুক্মী। তো রুক্মী চিন্তন করছে আমাদের বোনের বিবাহ দিতে, তো কি করতে হবে? রুক্মিণীর বিবাহ দেব। রুক্মিণীকে বিবাহ দেওয়ার জন্য কার সঙ্গে বিবাহ যোগ্য বরকে? তো চিন্তন করছে যোগ্য বর আমার বন্ধু কাউকে দেব। কাকে দেওয়া যায়? সে সময় অত্যন্ত বিখ্যাত শক্তিশালী ছিল শিশুপাল। কে? শিশুপাল। তো আপনারা তো নাম শুনেছেন, শিশুপাল, দন্ত্রবক্র, জরাসন্ধ, এগুলো হচ্ছে সব বন্ধু ছিল। পদ্মাস, এরা সব বন্ধু, একসাথে এদের টিম ছিল। তো রুক্মিণীর প্রিয় বন্ধু ছিল হচ্ছে শিশুপাল। তো শিশুপাল চিন্তন করলো যে আমি আমার বন্ধুকে বলি তার বোনের সাথে আমার বিবাহ দিতে। এবং এই কথা শুনে কি হলো? রুক্মী অত্যন্ত প্রসন্ন। রুক্মী বলল, নিশ্চিত আমিও চাই আমার বোনের বিবাহ তোমার মতো যোগ্য বরের সাথে হোক। তো তুমি তো আমার বোনের কথা বলে দিয়েছো, তাহলে বিবাহ সম্পাদন হবে, আমি কথা দিচ্ছি। এবার রুক্মী বাড়িতে গিয়ে জানিয়ে দেয় যে রুক্মিণী, তোমার বিবাহ হবে কার সাথে? শিশুপালের সাথে। এবার তখনের সময় রানীরা তারা কি করত? নিজস্ব মতামত কোনো কিছু পোষণ করতো না। তো বড় ভাই বড় ভ্রাতা সে বলে দিয়েছে যে তোমাকে বিবাহ করতে হবে শিশুপালের সাথে, তাহলে এরপর তো আর কিছু করা যাবে না। অথচ রুক্মিণী প্রাণ দিয়ে আছেন কাকে? কৃষ্ণকে। আর এদিকে পিতা, তো ভীষ্ম রাজা, তিনি চিন্তা করছেন যে আমার কন্যা কমল নয়না মৃগাক্ষী, তার বিবাহ কিভাবে এই রাক্ষস শিশুপালের সাথে হতে পারে? তার জন্য একটি যোগ্য বর খুঁজতে হবে, কিন্তু কিভাবে সেটি সম্ভব? এখন তো বড় বাড়ির মধ্যে কে? এই ছেলে। এই যা সিদ্ধান্ত নেবে তাই করতে হবে। তো না চেয়েও ভীষ্মক রাজা রাজি হয়ে গেছিলেন শিশুপালের সাথে বিবাহের জন্য। তো রুক্মিণীর বিবাহ হবে কার সাথে? শিশুপালের সাথে। দিনক্ষণ তিথি সবকিছু নির্ধারিত হয়ে গেল। তো এরপর রুক্মিণী তিনি ক্রন্দন করতে থাকেন। রুক্মিণী অত্যন্ত জোরে জোরে ক্রন্দন করছেন এবং মনের মধ্যে প্রাণনাথ কৃষ্ণকে স্মরণ করছেন। কিন্তু কৃষ্ণ কখনো দেখেননি। তো তিনি এবার মনে এরকম চিন্তন করতে করতে বিবাহের একদিন পূর্বে তিনি কি করলেন? তিনি লিখলেন একটি চিঠি। লিখলেন। চিঠির মধ্যে লিখলেন যে হে কৃষ্ণ, আমি তোমাকে
প্রতিরূপে আমার হৃদয় থেকে মেনে নিয়েছি। আমি জানি আমি দুঃসাহসিকতা করছি। কি দুঃসাহসিকতা করছি? আমি সম্পূর্ণ অযোগ্য তোমাকে এই পত্র লেখার জন্য, তবু আমি আমার হৃদয় তোমাকে দিয়ে দিয়েছি, যার জন্য আমি আমার হৃদয়ের অনুভূতি তোমাকে ব্যক্ত করছি। তোমার এই রূপে কোটি কন্দর্প আকর্ষিত। কন্দর্প মানে জানেন কি? কন্দর্প মানে হচ্ছেন কামদেব। আমাদের একটি কামদেবী কাপি, যে সমস্ত ব্রহ্মাণ্ডকে আকর্ষিত করে মোহিত করে রেখে দেবে, বুঝছেন? একটি কামদেব। আর এরকম অনন্ত কোটি কন্দর্প কমনিয়াম, কোটি কন্দর্পকে আকর্ষিত করে একটি কামদেব এ জগতে সকলকে আকর্ষিত করে প্রেম হৃদয়ের মধ্যে ঢুকিয়ে দেয়, বাণ মেরে। কি দিয়ে? কাম বাণ দিয়ে। আর সেই কামদেবের ঈশ্বর কামেশ্বর কে হচ্ছেন কৃষ্ণ। তো একটি কামদেব নয়, কোটি কামদেব আকর্ষিত হন কৃষ্ণের রূপ দেখে। হরি বল। তো লিখছেন যে কোটি কন্দর্প তোমাকে দেখে আকর্ষিত, তো কিভাবে তোমাকে আমি বিবাহ করতে পারি? আমি তো সম্পূর্ণ অযোগ্যা, তবু আমি দুঃসাহসিকতা করছি। তো আমি মনে করি এই জগতে কেউ যদি আমার বর হওয়ার যোগ্য, সেটি হচ্ছে তুমি। আর তোমার মধ্যে যে শ্রেষ্ঠ গুণগুলি রয়েছে, যেটি প্রকাশ করে যে তুমি হচ্ছে পরম ব্রহ্ম, ভগবান, এবং কৃপা করে তুমি আমার প্রাণী গ্রহণ করো, মানে আমার হাত গ্রহণ করো। কোন দিন? আমার বিবাহ শিশুপালের সাথে সম্পাদিত হওয়ার কথা চলছে। আমার বিবাহের দিন তুমি এসে আমাকে গ্রহণ করে নিয়ে যাও। এটি ডেঞ্জারাস কথা লিখে দিল। কি লিখলো? যে আমাকে আমার বিবাহের দিনকারে এসে তুমি নিয়ে যাও। কেন নিয়ে যাও সেটিও লিখছে। কি লিখছেন? যে সিংহের আহার যদি শ্রীগাল নিয়ে যায়, সেটি কলঙ্ক, লজ্জাজনক। বুঝছেন? সিংহ যেটা খাবে সেটা যদি শিয়াল কুকুরে নিয়ে যায়, এটা লজ্জার ব্যাপার। সিংহের খাবার তো সিংহকেই মানায়। তো বলছে আমি তৈরি হয়েছি তোমার জন্য, নাকি ওই শ্রীগাল শিশুপালের জন্য? তো শিশুপাল যদি আমাকে নিয়ে যায়, তাহলে এটি অত্যন্ত লজ্জার বিষয়। তো কৃপাপূর্বক তুমি সিংহের ন্যায় গর্জিত হয়ে এসে গর্বের সহিত আমাকে নিয়ে যাও। তো এরপরও আরো অনেক কিছু বর্ণনা তিনি চিঠিতে লিখেছেন। তো একটি সুন্দর চিঠি লিখলেন। চিঠি লিখে তিনি ব্রাহ্মণের হাতে দিলেন, এক ব্রাহ্মণকে দিলেন। এবার ব্রাহ্মণকে কেন দিচ্ছেন? আমাদের আচার্য এবং শ্রীল প্রভুপাদ ব্যক্ত করছেন যে ব্রাহ্মণ হচ্ছে কি কৃষ্ণের প্রিয়। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ। গো মাতা এবং ব্রাহ্মণ হচ্ছেন কৃষ্ণের প্রিয়, এবং ব্রাহ্মণকে বিশ্বাস নিশ্চিত রূপে আমাদের করা উচিত, ব্রাহ্মণকে পূজা করা উচিত, তিনি কৃষ্ণ করবেন। তো রুক্মিণী দেবী প্রণাম করলেন ব্রাহ্মণদেরকে এবং তার হাতে সেই চিঠিটি দিলেন, দিয়ে কি বললেন? এতে আমার প্রাণ আছে। তো এটি গিয়ে কৃষ্ণকে দেবে। কোথায়? দ্বারকায়। দ্বারকাধীশ রূপে তিনি রয়েছেন, তো তার কাছে দেবেন এবং তাকে ব্যক্ত করবেন। তো ব্রাহ্মণদেব বললেন ঠিক আছে তাই। তো ব্রাহ্মণদেব এবার অনেক দূর যাত্রা করছেন। কোথা থেকে? তিনি যাত্রা করছেন এই বিদর্ভ রাজ্য থেকে অনেক দূর, সুদূর দ্বারকাতে। তো যেখানে তিনি পশ্চিম ভারতের অঙ্গ থেকে তিনি পশ্চিমবঙ্গতে যাবেন, আর এদিকে হচ্ছে উত্তর ভারত অঙ্গ, যেখানে বিদর্ভ রাজ্য, সেইখানে
তো সেই স্থান থেকে, উত্তর ভারতের স্থান থেকে তিনি যাচ্ছেন দ্বারকা, পশ্চিমের অংশে, এবং তিনি অত্যন্ত দ্রুত যাত্রা করছেন, যে যত তাড়াতাড়ি সম্ভব রুক্মিণী দেবী বলেছেন যে এই চিঠিটি কৃষ্ণের কাছে প্রেরণ করবে। তো হঠাৎ করে কৃষ্ণের কিছু সেবা সামন্তক যারা রয়েছে তারা এলেন, কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ, হে প্রভু, হে দ্বারকাধীশ, আপনার সাথে দেখা করবার জন্য সুদূর বিদর্ভ রাজ্য থেকে এসেছেন একটি ব্রাহ্মণ। তো কৃপাপূর্বক আপনি অনুমতি দিন, তাহলে তাকে আমরা ভিতরে প্রবেশ করতে দেবো। তো কৃষ্ণ বলেন, নিশ্চিত, যাও তাকে ভিতরে নিয়ে আসো। তো ব্রাহ্মণ কে আনার পরে কি করলেন? কৃষ্ণ তাকে আসন প্রদান করলেন। হরি বল। তারপর তাকে তার চরণ ধৌতকরণ করলেন। কে করলেন? কৃষ্ণ করলেন। কৃষ্ণকে পরম ব্রহ্ম ভগবান কার চরণ ধুচ্ছেন? ব্রাহ্মণকে কৃষ্ণের ভক্ত। তো ভক্ত ভগবানের সেবা করবে না ভগবান ভক্তের? কে কার সেবা করবে? ভগবান ভক্তের সেবা করবে? হ্যাঁ, কে কার সেবা করবে? তো এখানে তো উল্টো দেখাচ্ছে না। ভগবান কার সেবা করছেন? কেন করছেন? কেন করছেন? উত্তর চাই। সবাই সুন্দর ভক্ত ষোলমালা জপ করে, 4 নিয়ম পালন করেন, একাদশী ব্রত আদি করছেন, আমি একটু জানতে চাই কেন? ভক্তের হৃদয়ে শুদ্ধ প্রেম থাকে, সেটা নেওয়ার জন্য। কেন, কি কারণে ভগবান সেবা করছেন ভক্তের? হ্যাঁ, ওই জন্য। তো দই দুধ ননি নিয়ে গেলে তো কৃষ্ণ আরো সেবা করবেন। কেন সেবা করছেন? ব্রাহ্মণ উঁচু পদ দিয়েছেন, কিন্তু তার থেকেও ভগবান বলছেন যে যিনি নিরন্তর ভগবানের কৃষ্ণ চিন্তনে ব্যস্ত থাকেন, যিনি নিরন্তর কৃষ্ণ চিন্তা করেন, তাকেই কিন্তু উনি হচ্ছেন সবার সব থেকে প্রিয়, ভগবানের খুব কাছে। আর কেউ বলতে চাইবেন কেন ভগবান তার ভক্তের সেবা করছেন? সেবক বদলে গেছে। প্রভু ভিত্তের সেবা করবেন না ভিত্ত প্রভু সেবা করবেন? দাস তো প্রভু সেবা করবেন, তাই না? তাই বলে তিনি ভক্তের সেবা করবেন? কারণ তিনি যেহেতু মানে ব্রাহ্মণকে অতি প্রিয়, তার আর ভগবান ভক্তবৎসল হতে পারেন, কিন্তু ভগবান সে তো ভক্ত যা চাইবে সেটা মনোবাঞ্ছা পূর্ণ করছেন বলে ভক্তবৎসল। কি কারণ? আর কোন কারণ? আর কিছু? হ্যাঁ, সব থেকে সাধারণ জিনিস, প্রেমকে পাওয়ার জন্য, সেটি আছে কারণ, কিন্তু সব থেকে সাধারণ জিনিস হচ্ছে আমাদের শিক্ষা দেওয়ার জন্য। হরি বাবা, আমাদের শেখানোর জন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ শিরোধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শেখায় শরণাগতি ভক্তের প্রাণ। তো ভগবান কেন আচরণ করছেন? এর মাধ্যমে শেখানোর জন্য। যদি ভগবান না শেখান তাহলে কি হবে? আমরা শিখবো? আমরা শিখবো না। ভাগবত গীতাতেও ভগবান এটি বলছেন, তাকে, অর্জুনকে, যে আমি এরূপ আচরণ করছি, কেন করছি? হে অর্জুন, তোমাকেও তোমার যথার্থ কর্ম কর্তব্য করতে হবে। আপনার কর্মযোগ করবেন, তোমাকে তোমার কর্ম কর্তব্য করতে হবে। এ জগতে শুধু তুমি নাও, আমিও আমার যথার্থ কর্ম কর্তব্য করি। এবং কেন করি? আর আমি যদি না করি তাহলে আমার এ জগতে কেউ আর পালন করবে না। কেন করবে না? ভগবান একটি শ্লোকও বলেন, ইয়ৎ ইয়ৎ আচরতি শ্রেষ্ঠা, মানে কি? শ্রেষ্ঠ ব্যক্তিরা যেমনি আচরণ করে সেই স্টাইল, শ্রেষ্ঠ ব্যক্তি যেমন আচরণ করবেন, বাকিরা তাকে দেখে সেগুলো ফলো করবে, সেভাবে তারাও আচরণ করবে। রাজা যেরূপ ভাবে শ্রেষ্ঠ আচরণ করবে, প্রজারাও তাকে মেনে চলবে। রাজা যদি দুরাচারী হয় তাহলে কি হবে?
প্রজারাও দুরাচারী হয়ে যাবে। তো এখানে কি বলা হচ্ছে যে ভগবান তিনিও কর্ম করছেন, তার প্রতিদিনের কর্ম আছে, তিনিও প্রতিদিন প্রাতে ওঠেন, তিনি তার মাতা পিতাকে প্রণাম করেন, হ্যাঁ এগুলো সমস্ত ডেসক্রিপশন আছে। কৃষ্ণও তার কর্ম করছেন, কৃষ্ণ খালি বসে নেই। যখন বৃন্দাবনে ছিলেন তিনি গোচারণ থেকে শুরু করে তাকে যা যা সেবা দেওয়া হচ্ছিল সেটি করতেন। তিনি দ্বারকায় গিয়ে দ্বারকার রাজ্য সামলাচ্ছেন, সবার সমস্যার সমাধান করছেন, বুঝলেন, খালি বসে নেই কিন্তু। তো কৃষ্ণ তার কর্ম কর্তব্য পালন করছেন। তো ভগবান এখানে আচরণের মাধ্যমে শেখাচ্ছেন যে আমাদেরকে কিরূপ আচরণ করতে হবে। ভগবান ব্রাহ্মণের চরণ ধৌতিকরণ করছেন, তো আমাদেরকেও সেরূপ ভাবে ভক্তদের শ্রদ্ধা করতে হবে এবং তাদেরকেও প্রেম হৃদয় থেকে করতে হবে। এটি একটি অপরাধ যদি আমরা ভক্তদেরকে দেখে না আনন্দিত হই। জানেন কি আপনারা করেছেন, কতজন করেছেন এটা? আপনারা করেছেন এটা জানেন? বৈষ্ণবকে দর্শন মাত্রই হাসতে হবে, আনন্দিত হতে হবে। যদি আপনি আনন্দিত না হন তাহলে এটি হয়ে যাচ্ছে অপরাধ, এটি হচ্ছে মানসিক অপরাধ। কিছু আমরা অপরাধ করি কি বাহ্যিক অপরাধ করে ফেলি, এবং কিছু হচ্ছে কি মানসিক অপরাধ। বৈষ্ণবকে দর্শন মাত্রই হাত জোড়ো করে প্রণাম করে প্রসন্ন হতে হবে আপনাকে, সে আপনার শত্রুও হয়ে যাক না কেন, যে হোক। প্রভুপাদ তো এমনও বলেছেন যারা অন্যান্য অপসম্প্রদায়ের সন্ন্যাসী তাদেরকেও দেখে আমাদেরকে দণ্ডবত প্রণাম করতে হবে। যদি তাদেরকে প্রণাম না করি তো ওই দিন অনাহারে থাকতে হবে। হরি বল। তো বৈষ্ণব কে সেটাও আমাদের জানতে হবে। যাহার নিকটে গেলে এমনও দয়ালু প্রভু তো পাবেন কোথাও খুঁজে। তো তাই যখন আমরা বৈষ্ণবকে পাবো, তার সান্নিধ্য পাবো, তখন আমাদের কি করতে হবে? তার বৃদ্ধি পরিপাতে না পরিপ্রশ্নে না সেবয়া, তাকে প্রণাম করব, তাকে প্রশ্ন করব এবং প্রণিপাত করব এবং সেবা করব, সেবা করব, তার মাধ্যমে তাকে সন্তুষ্ট করব। যদি আমরা তা না করি তাহলে কি হবে? আমরা ভক্তিতে কোনো উন্নতি সাধন করব? যেই গেছে 10 বছর 20 বছর তবুই চলছে, হরে কৃষ্ণ চলেই যাচ্ছে, 16 মালা হয়েই যাচ্ছে, কিছু অনুভূতি করতে পারছি না, হ্যাঁ ওই হয়ে থাকবে এক অবস্থায়। আর যদি আমরা বৈষ্ণব সদাচারগুলিকে যথার্থ পালন করি ধরাধর উন্নতি হবে। আমি একজন দেখেছি এত নতুন নতুন ভক্ত, এত নতুন, কিন্তু বৈষ্ণব সদাচার যথার্থ পালন করে বলে তারা অনেক উন্নতি সাধন করে নিয়েছে, অনেক উন্নত হয়ে গেছে ভক্ত, খুব ফাস্ট, কম বছরের মধ্যে, কম সময়ের মধ্যে। তারা একদম সিনিয়র ভক্তদের মতো তাদের ভাবধারা হয়ে গেছে। কিভাবে? তারা সেবা প্রবৃত্তির মাধ্যমে, ভক্তদের বৈষ্ণবদের আশীর্বাদের মাধ্যমে। তো আশীর্বাদ কৃপা আমরা কিভাবে লাভ করব? যত নিজেরা বিনয় নম্র হয়ে অযোগ্য পতিত ভেবে বৈষ্ণবের সেবা করব। তো এখানে কৃষ্ণ সেটিই দেখাচ্ছেন। কৃষ্ণ কে? কৃষ্ণ হচ্ছেন দ্বারকাধীশ। কে তিনি? দ্বারকাপতি। তার এক কথাতে তাকে কথা বলতে হবে না, এক চুটকিতে সব কাজ হয়ে যাবে, একই না? কিন্তু কৃষ্ণ কি করলেন? যে ব্রাহ্মণ এসছেন তাকে আসন দিলেন। আর কৃষ্ণ সোনার বর্ণনা আছে, রত্ন স্বর্ণ নির্মিত আসনে কৃষ্ণ বসেছিলেন, এরকম বর্ণনা আছে। কৃষ্ণ সেই সিংহাসন থেকে উঠলেন, দাঁড়িয়ে সম্ভাষণ করলেন কাকে? ব্রাহ্মণকে। সে একটি সাধারণ ব্রাহ্মণ ছিল। আমরা করি? আমরা তো বাইরের ব্রাহ্মণ দূর কথা, বৈষ্ণবদেরকেও দেখে ও বাবা, ও পাড়ার ভক্ত, আমরা এই পাড়ার ভক্ত, আমরা পালাই না, এটি করা যাবে না। ঠিক আছে, এটা মনে থাকবে তো সবার। এখানে কি এরকম কেউ আচরণ করে না কেউ ভক্তরা? ভেরি গুড। প্রত্যেক ভক্তকে দেখে হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম বলতে হবে, প্রত্যেককে সম্মান করতে হবে। এটি হচ্ছে আমাদের আচার্যদের শিক্ষা। আমরা যদি বলি আমরা ইস্কনের ভক্ত, আমরা প্রভুপাদ অনুরাগী, আমরা রূপ সনাতন গোস্বামী অনুরাগী, রাগানুরাগী ভক্ত, তার মানে কি? আমরা কি আচরণ করছি সেটার মাধ্যমে প্রকাশ পাবে। আমরা যদি বৈষ্ণবদের থেকে খুশি না হই, ওই কেউ কার কাছে যাই তো আগে ও আমাকে হরে কৃষ্ণ বলবে তবে আমি বলবো, নাহলে না। তো দুজনেই চিন্তা করছে যে ও আগে আমাকে বলুক, আর এও চিন্তা করছে এ আমাকে আগে বলুক। তো দুজনে দাঁড়িয়ে আছে, কে কাকে আগে হরে কৃষ্ণ বলে, তারপর হরে কৃষ্ণ। আমাদের প্রত্যেককে হরে কৃষ্ণ বলতে হবে এবং সম্মান জানাতে হবে।
আমানিনা মান দেনা কীর্তনিয়া সদা হরিহি। কীর্তনিয়া সদা হরিহি হবে কি করে? যখন আমরা মানের প্রত্যাশা না করে অন্যকে সম্মান প্রদর্শন করব তখন। এবং আমাদের গুরু আচার্য সিনিয়র ভক্তরা তারা আমাদের পরীক্ষা নেবেন, তারা দেখবেন আমরা কত জলে রয়েছি, কত সুন্দর ভক্তি করছি, তারা আমাদের পরীক্ষা নিয়ে দেখবেন যে আমরা কিরূপ আচরণ করছি। তো সেখানে যদি আমরা ফেল তো গেলাম, বুঝলেন? তো তাই আমাদের সবসময় প্র্যাকটিস রাখতে হবে ভক্ত সমাজের মধ্যে। এটি হচ্ছে এই অনুকূল জিনিস, যেটি এই জড়জগতে বাকি জায়গায় কোথাও পাওয়া যায় না। কেউ কাউকে সম্মান করে না, সবাই নাক উঁচু করে চলে। এবং আমাদের এই বৈষ্ণব সমাজে কিরকম? প্রত্যেকে নাক নিচে, মাথা নিচে, চরণে, আপনার চরণে ধুলে দিন মাথায়। হ্যাঁ, এই ভাবটি রাখতে হবে। এই ভাবটি থাকলে আমরা অনায়াসে। তো কৃষ্ণ এখানে এই লীলাটি কেন করলেন? কিন্তু ব্রাহ্মণকে বলতে পারতেন, বলো কি দরকার, আমি এখন ব্যস্ত আছি, সময় নেই আমার কাছে, তুমি আসো কাল পরশু তরশু কোন একদিন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবে। হ্যাঁ, বলতে পারতো তো কৃষ্ণ, হ্যাঁ কি না? কৃষ্ণের যে পথ। কিন্তু কৃষ্ণ সেটি করলেন না। কৃষ্ণ কি করলেন? তিনি নিজে উঠে দাঁড়িয়ে দণ্ডবত প্রণাম করলেন কাকে? সে ব্রাহ্মণকে। এবং প্রণাম করে তাকে আসন প্রদান করলেন, তার চরণ ধুয়ে দিলেন এবং তার কাছে তাকে দান দিলেন, তাকে মালা পরালেন, তার কপালে চন্দন দিলেন। এরপর বললেন কি যে আপনি কৃপা করে আমাকে আশীর্বাদ প্রদান করুন। হরি বাবা। কে কার কাছে আশীর্বাদ চাইছে? ভক্তের কাছে আশীর্বাদ চাইছে। ভগবানের প্রয়োজন? ভগবান আশীর্বাদ দেবেন কোথায়? আপনার ধরুন ওখানে তো ব্রাহ্মণ গেছে, ওখানে ধরুন আপনি গেছেন, আপনাকে কৃষ্ণ বললো যে আমাকে আশীর্বাদ দিন। আমরা এটা চিন্তা করতে পারি? কৃষ্ণকে আমরা আশীর্বাদ দেবো? হ্যাঁ, এখানে কৃষ্ণ কি বলছেন? যে আমাকে আশীর্বাদ দিন, যে আপনি ব্রাহ্মণ দেব এসছেন। হ্যাঁ, তো এটি হচ্ছে গুণ। তো আমাদেরকে এরকম আচরণ করতে হবে, কৃষ্ণের কাছ থেকে শিখতে হবে কি জিনিস, এইরকম যে জন্য ভগবান এরকম আচরণ করছে যে আপনি কৃপা করুন। ভক্তদের কাছে কি আমরা কি চাইবো? জাগতিক কিছু চাইবো না, আমাদের কি চাইতে হবে? কৃষ্ণ কথা ভগবানের। যে আমাকে কৃপা করুন যাতে আমি ভক্তিতে উন্নতি সাধন করতে পারি। তো কৃষ্ণ এখানে বলছেন কি যে আমাকে আশীর্বাদ দিন। তো বলছে যে এবারে কৃষ্ণ হেতু জিজ্ঞাসা করছে যে কি কারণ বস আপনার এখানে আগমন, বলুন আপনার আমি কি সেবা করব। তখন ব্রাহ্মণদেব বলছে আমি এখানে এসেছি একটি নির্দিষ্ট উদ্দেশ্যে। উদ্দেশ্যটা হচ্ছে যে আমাকে রাজা ভীষ্মক কন্যা রুক্মিণী আপনার জন্য একটি চিঠি দিয়ে পাঠিয়েছে। হরি বাবা। এবং এই চিঠিটির মধ্যে কিছু লেখা আছে। তো কৃষ্ণ তখন নিজের আসনে গিয়ে বসলেন এবং বললেন ঠিক আছে পড়ুন চিঠিতে কি লেখা। তো চিঠির মধ্যে যেটি আমি আগে আপনাদেরকে জানালাম যে কিভাবে রুক্মিণী নিজের প্রাণ কৃষ্ণের চরণে অর্পিত করে দিয়েছেন এবং কৃষ্ণকে নিজের বর স্বরূপে গ্রহণ করে নিয়েছেন, সেটি সম্পূর্ণ ব্রাহ্মণদেব পড়লেন, পড়ে ব্যক্ত করলেন। এরপর সেখানে কৃষ্ণ সবটা শুনলেন এবং কৃষ্ণ তো মনে মনেই চিন্তা করছিলেন যে রুক্মিণীর সাথে যদি আমার বিবাহ হয়, আর ইতিমধ্যে রুক্মিণী দেবীর প্রস্তাব চলে এসেছে আমার কাছে। তো ইতিমধ্যে প্রস্তাব রুক্মিণী দেবীর চলে এসেছে আমার কাছে। তো এখন কি করা যাবে? এ তো অত্যন্ত শ্রেষ্ঠ জিনিস। তো এবারে অত্যন্ত খুশি হয়ে গেছেন কে? ভগবান। তো ভগবান মনে মনে অত্যন্ত প্রসন্ন, কিন্তু তবুও ভগবান নিজের আবেগকে ধরে রাখতে গিয়ে সামনে ব্রাহ্মণদেব রয়েছে। তো ভগবান তো অত্যন্ত খুশি যে রুক্মিণীর সাথে বিবাহের প্রস্তাব এবং রুক্মিণী দেবী চাইছেন, তবু ভগবান নিজেকে সংযত রাখছেন। ভগবান বলছেন যে ঠিক আছে, উনি বলছেন বিবাহের প্রস্তাবের কথা, কিন্তু ওনার তো শিশুপালের সাথে বিবাহের এখন সময় লগ্ন চলে এসেছে, তো কাল বিবাহ। তো এখন এই যে বিবাহ কার্য সম্পাদন হবে, তো এর মধ্যে আমি কিভাবে রুক্মিণীকে পাবো? তো তখন ব্রাহ্মণ বললেন
যে দেখো এখানে উনি লিখেছেন যে কিভাবে আপনি ওনাকে হরণ করবেন। রুক্মিণী দেবী লিখে দিয়েছেন, কি লিখেছেন যে হে কৃষ্ণ, আমাদের পরিবারে একটি রীতি আছে, বিবাহের পূর্বে কন্যা সে যাবে পূজা দিতে, কোথায়? হরগৌরী মন্দিরে। এবং মাতা ভগবতী দুর্গার পূজা, এটি নিয়ম আছে। তো বিবাহ মণ্ডপে আগমনের পূর্বে সে মাতা দুর্গাকে পূজা দেবে এবং তাকে পূজা দেওয়ার পরে সে বিবাহ মণ্ডপে যাবে। তো হে কৃষ্ণ, তুমি কৃপা পূর্বক যখন আমি পূজা দিতে হরগৌরী মন্দিরে যাব, ঠিক সেই মুহূর্তে তুমি সেখানে চলে আসবে এবং তুমি সেখানে অপেক্ষা করবে এবং আমাকে সমস্ত শৃগালের মাঝখান থেকে সিংহের ন্যায় হরণ করে নিয়ে যাবে। হরি বল। তো এরূপ ভাবে রুক্মিণী দেবী লিখে দিয়েছেন, যেটি পড়ে কৃষ্ণ আশ্চর্য যে কতটা তন্ময় রূপে রুক্মিণী দেবী কৃষ্ণকে প্রেম করেন। তো কৃষ্ণ তখন বললেন, আমি এই প্রস্তাবে সম্পূর্ণ রাজি। তো এখন আমি বিবাহের জন্য প্রস্থান করব। তো তুমি এই সংকেত রুক্মিণী দেবীকে প্রদান করে দিও। এই কথা বলে ব্রাহ্মণদেরকে ছেড়ে দিলেন এবং কৃষ্ণ এবার তোড়জোড় করে শৃঙ্গার করছেন। হরি বল। শ্রীকৃষ্ণ কানাইয়া লাল কি জয়। তো কৃষ্ণ এবার সাজছেন। তো কৃষ্ণ সুন্দর স্বর্ণ মুকুট ধারণ করেছেন, তিনি গলার মধ্যে কৌস্তব মণি রঞ্চিত অলঙ্কার ধারণ করেছেন। মত্বদ্রে পকলয়া পরিতম বনমালয়া करारहार बलया किरीटांगदनुपुरं कांचीरघुररशत श्रोणिं हृदयाम्भोजवृष्टरं दर्शनीये तमं ध्राये शुद्ध भावेन चेतसा। तो ভগবান তিনি হাতে কঙ্গন ধারণ করছেন স্বর্ণের, তিনি মকর কুণ্ডল ধারণ করছেন এবং তিনি গলার মধ্যে অদ্ভুত সুন্দর বৈজয়ন্তী মালা ধারণ করেছেন এবং কৃষ্ণ দুটি মালা পরেছেন। কেন কেন দুটি মালা পরেছেন? মালা বদল হবে, কাকে পরাবেন? আরেকটি রুক্মিণী দেবীকে। তো কৃষ্ণ এরূপ অদ্ভুত সুন্দর ত্রিভুবন মোহনকারী রূপকে ধারণ করেছেন। ধারণ করে কৃষ্ণ বলছেন যে আমার সব থেকে সুন্দর রথটি বার করো। তো স্বর্ণ মণিমাণিক্য রঞ্চিত কৃষ্ণের বড় একটি রথ এলো এবং সেই রথে 4টি ঘোড়া লাগানো হলো। 4টি ঘোড়া আলাদা আলাদা বর্ণের ছিল এবং তাদের নামও শাস্ত্রের মধ্যে বর্ণনা করা হয়েছে। তো সেই সকল রথ এর যে ঘোড়াগুলিকে প্রত্যেকে সেখানে সুন্দর করে সাজিয়ে শৃঙ্গার করানো হলো এবং রথের মধ্যে কৃষ্ণ আরোহণ করলেন। তো কৃষ্ণ আরোহণ করে কৃষ্ণ ধ্যান করছেন রুক্মিণীর সুন্দর রূপের কথা। আর রুক্মিণী তিনি বিবাহের শৃঙ্গার করছেন। রুক্মিণী কিন্তু এখনো জানেন না যে কৃষ্ণ প্রস্তাবে কি বলেছেন। কৃষ্ণ কি না বলে দিয়েছেন বা কৃষ্ণ কি বিবাহ করবেন না, এখনো পর্যন্ত কোনো খবর আসেনি কেন। তো এই নিয়ে খুব চিন্তিত হয়ে গেছিলেন রুক্মিণী দেবী। তিনি শৃঙ্গার করছেন এবং কৃষ্ণকে ধ্যান করছেন। তো এমন অবস্থায় কি হয় যে রুক্মিণী দেবী আয়নায় নিজেকে দেখছেন। রুক্মিণী দেবী সখীরা রুক্মিণী দেবীকে শৃঙ্গার করাচ্ছেন। তো আয়নায় নিজেকে না দেখে তিনি কৃষ্ণকে দর্শন করছেন। হরি বল। কিন্তু কৃষ্ণকে কিভাবে দর্শন করছেন?
কৃষ্ণকে তো আজ পর্যন্ত দেখেনি নি কখন। হ্যাঁ, কৃষ্ণকে দেখেছিলেন কি আগে? আগে তো কখনো রুক্মিণী দেবী দেখেনি নি কৃষ্ণকে। শুধু কৃষ্ণের যে রূপের মহিমা, কৃষ্ণের গুণের মহিমা, যেগুলি তিনি নারদ মুনি এবং অন্যান্য বড় বড় দেবী দেবতাদের কাছ থেকে তার রাজপ্রাসাদে প্রতিদিন শুনতেন, সেইটিকে চিন্তন করে তার রূপটির কথা ধ্যান করে তাকে আয়নায় দেখছেন। তো তিনি শৃঙ্গার করছেন অদ্ভুত রূপে এবং মনে মনে চিন্তা করছেন যে কৃষ্ণ কি বললেন, হ্যাঁ কি না জানে না। তো তিনি গলায় মালা পরে এবারে এগোবেন রীতির জন্য। তো তখন ওই মুহূর্তে কি হয়, ওখানে চলে আসেন হচ্ছে রুক্মিণীর মাতা এবং তার কিছু বরিষ্ঠ সখীরা। তারা এসে বলে, চলো হে সুকন্যা, এখন বিবাহের যথার্থ সময় এগিয়ে আসছে। এখন আমাদের রীতি অনুসারে আমাদের হরগৌরী মন্দিরে যেতে হবে। সেখানে তুমি মা দুর্গা এবং শিবের পূজা করবে, তারপর তুমি বিবাহ মণ্ডপে যাবে। তো এখানে দৃষ্টান্ত যেটি রয়েছে, সেই দৃষ্টান্ততে কি বলা হয়েছে যে এই যে পূজা করছেন রুক্মিণী দেবী শিব পার্বতীর, কেন? তার মানে শিব পার্বতী বড় কৃষ্ণর থেকে? হ্যাঁ, নাকি নাকি ভগবান কৃষ্ণই সব থেকে বড়? ভগবান সবার থেকে বড়, কিন্তু পরম বৈষ্ণব তিনি, মানে শিব ছিলেন। তো ভগবান এরূপ অনেক লীলা করেছেন যেখানে এর মাধ্যমে তিনি তার শুদ্ধ ভক্তের মহিমাকেও বর্ধন করেছেন, যার জন্য কৃষ্ণ মা কালী রূপ ধারণ করেছিলেন, কৃষ্ণ কালী রূপ, যেটি আমি নেক্সট ক্লাসে নেক্সট এতে আমাকে অনুরোধ করা হয়েছে বৃন্দাবন লীলা বলবার জন্য। হরি বৃন্দাবন ধাম কি। তো নেক্সট যে কথা হবে ভাগবত কথা, তার মধ্যে আমি ব্রজমণ্ডলের লীলা ব্যক্ত করব, সেখানে আমি এটি ব্যক্ত করব। তো কৃষ্ণ কালী সেজেছেন, রামচন্দ্র অবতারে তিনি শিবের পূজা করেছেন। হ্যাঁ, তো এরকমভাবে অনেকবারই আমরা জানি গোপীরা কার পুজো করতো? মাতা কাত্যায়নী। হ্যাঁ, এইবারেই আমি বৃন্দাবনে মাতা কাত্যায়নীকে দর্শন করে এসেছি। অপরূপ সুন্দর মাতা কাত্যায়নীর রূপ, এবং মাতা কাত্যায়নীকে যে যাও প্রার্থনা করে মাতা কাত্যায়নী সাক্ষাৎ সেটা প্রদান করে, একদম জাগ্রত। আমি যে ইচ্ছাটা চেয়েছি সেটি এক সপ্তাহ যায়নি, সেই ইচ্ছা পূর্ণ হয়েছে। এত জাগ্রত মাতা কাত্যায়নী। তো মানে গোপীরা যে মন দিয়ে ডাকতেন এবং তাদের ইচ্ছে পূর্ণ করেছেন মাতা কাত্যায়নী, সেটি একদম দৃঢ় সত্য। তিনি জড় আধ্যাত্মিক সবকিছু প্রদান করেন, যা চাইবেন। আমি একটি আধ্যাত্মিক জিনিসই চেয়েছিলাম এবং সেটি পেয়ে গেছি, মানে কল্পনার বাইরে মুহূর্ত মধ্যে এত জাগ্রত মা কাত্যায়নী। তো গোপীরা মাতা কাত্যায়নীর পূজা অর্চন করতেন। হ্যাঁ, তো এখানে রুক্মিণী দেবী পূজা করছেন কার? মাতা পার্বতী। পার্বতীকে বলছে, হে মা, আমি বাসনা করি তোমার প্রতি, তিনি হচ্ছেন মহাদেব। তো মহাদেবের ঊর্ধ্বে যিনি, তিনি যেন আমার বর হন, তাকে যেন আমি আমার পতি স্বরূপে পাই। কিন্তু এই দুষ্ট শিশুপাল এ তো কোনো অংশেই যোগ্য নয়। তো হে মা, তুমি কৃপা করো যেন কৃষ্ণ এসে আমাকে হরণ করে নিয়ে যায়। তো তিনি মনে মনে এই কথা বলছেন, মুখে আনতে পারছেন না। কেন? কারণ আশেপাশে মা এবং বাকি সখীরা রয়েছে। হ্যাঁ, এবং বিয়ের মণ্ডপের ওই স্থানে যদি সকলে জেনে যায় তাহলে কি হবে? তো এই কথা চিন্তন করে তিনি মনে মনে মায়ের কাছে প্রার্থনা করছেন, শিবজির কাছে প্রার্থনা করছেন। এবং এরূপ বর্ণনা আছে যে শুধু মাকে প্রসন্ন করেননি, তিনি বলছেন যে তোমার যত সন্তানরা আছে, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, তাদেরকেও পর্যন্ত প্রার্থনা করেছে যে কৃষ্ণ যেন আমার বর হয়, আমি যেন তাকে প্রতিরূপে ধারণ করতে পারি, তো তোমরাও কৃপা করো। তো এখানে সাক্ষাৎ রুক্মিণী দেবী, যিনি হচ্ছেন লক্ষ্মী, তিনি প্রার্থনা করছেন দুর্গা, গণেশ, সরস্বতী আদি দেবী দেবতাদের কাছে। তো দেবী দেবতাদের আশীর্বাদের কি ভগবানের প্রয়োজন আছে? ভগবানের আল্লাহ তিনি শক্তির প্রয়োজন আছে? না, নেই।
তবু তিনি প্রার্থনা করছেন কি কারণে? তাদের মহিমাকে বর্ধন করার জন্য, যে দেবী দেবতাদেরকেও আমাদের প্রয়োজন জীবনে। এই যে আমরা যজ্ঞ করি না, আহুতি করি, হ্যাঁ, তো আহুতিতে ইন্দ্র, ব্রহ্মা, শিব থেকে শুরু করে অগ্নিদেব, বায়ুদেব এবং আরো অন্যান্য দেবী দেবতাদের জন্য আহুতি দেওয়া হয়, ঠিক আছে? তো এটি নিয়ম আছে। তো যেখানে রুক্মিণী দেবীও প্রার্থনা করছে যে কৃষ্ণকে যেন আমি আমার প্রতিরূপে ধারণ করতে পারি, বারংবার এরকম প্রার্থনা করছে। তো এইভাবে আরতি সম্পন্ন হলো। এবার বলছে চলো বিবাহ মণ্ডপে যাবো। বিবাহ মণ্ডপে যে যাবে চিন্তায় তিনি অত্যন্ত ব্যাকুল হয়ে যাচ্ছেন, তার চোখ থেকে জল পড়ছে। এখনো পর্যন্ত তো কোনো খবর এলো না, এবার কি হবে? কৃষ্ণ তো কোনো সংকেতই পাঠায়নি, তার মানে কি কৃষ্ণ আমাকে বিবাহ করবে না? তাহলে আমি আর আমার প্রাণ রাখবো না। তো এই কথা চিন্তা করে তিনি ক্রন্দন করছে। হঠাৎ করে দেখছেন সেই মন্দিরের সিঁড়ি থেকে ব্রাহ্মণ উঠছেন, সেই ব্রাহ্মণটি উঠছে। তো ব্রাহ্মণকে দেখে হতচকিত হয়ে গেলেন কে? রুক্মিণী দেবী। তো রুক্মিণী দেবী এত বড় ঘোমটা দিয়ে রেখেছিলেন নিজের মুখকে ঢেকে। তো ঘোমটার ভিতর থেকে দেখছেন যে সেই ব্রাহ্মণ সামনে আসছে। তো তিনি অত্যন্ত চিন্তিত। তো তিনি বললেন যে দেখো, মায়ের কাছে আমার একটি প্রার্থনা করা আছে। হ্যাঁ, কার কাছে? পার্বতী দেবীর কাছে। তো এই প্রার্থনাটি আমাকে একা একা করতে হবে, এই সময় কাছে কেউ থাকলে চলবে না। তো তোমরা আগে এগো, তোমরা দ্বারের কাছে গিয়ে দাঁড়াও, আমি এই প্রার্থনাটা করে আসছি। তো বলে ঠিক আছে। তো সবাই, মা এবং যারা বাকি সখীরা, তারা গিয়ে দ্বারের কাছে দাঁড়িয়েছে। তো এবার ব্রাহ্মণ যখন ঢুকতে আসে, তো ব্রাহ্মণকে ঢুকতে দেয়নি। তা বলছে দাঁড়াও, এখন প্রার্থনা চলবে, সেই প্রার্থনায় তুমি প্রবেশ করতে পারবে না। তখন রুক্মিণী দেবী বলে না, ব্রাহ্মণ না এলে কি করে হবে? ব্রাহ্মণের আশীর্বাদেই তো সব হবে। তো বলে ঠিক আছে। তো এবার ব্রাহ্মণকে প্রবেশ করতে দিয়েছে। যে ব্রাহ্মণ এসেছেন, তো তখন ব্রাহ্মণকে শুধু রুক্মিণী দেবী দেখছেন যে এবারে কি হবে, কৃষ্ণ কি বলেছে। যে তাকিয়েছেন, কিছু বলেননি রুক্মিণী দেবী। ইতিমধ্যে ব্রাহ্মণদেব বললেন যে কৃষ্ণ চলে এসেছেন। হরি বল। কৃষ্ণ এই মন্দিরের পিছনে দাঁড়িয়ে আছে, রথ নিয়ে তৈরি। তো এই কথা শুনে জয় শ্রী কৃষ্ণ কানাইয়া লাল কি, কৃষ্ণ জয় করতালি, হরি বল, কৃষ্ণ ভগবান কি জয়। তো কৃষ্ণ তিনি অপেক্ষা করছেন মন্দিরের পিছনে রথ। এই কথা যে শুনে নিয়েছেন, রুক্মিণী দেবীর মন শান্ত হয়ে গেছে, প্রসন্ন হয়ে গেছে। তিনি এবার নিশ্চিন্তে বিবাহ মণ্ডপে যাচ্ছে। তো রুক্মিণী দেবী এবার বলছে ঠিক আছে। রুক্মিণী দেবী এবার মাতাকে বলছে কই, সময় বিলম্ব হয়ে যাচ্ছে, চলো তাড়াতাড়ি, শীঘ্র চলো। তখন রুক্মিণী দেবীর মাতা বলছে দেখো, তুমি সম্ভ্রমা, তুমি এখন বিবাহ মণ্ডপে যাচ্ছ, তো কন্যাকে অত্যন্ত সম্ভ্রমে চলতে হবে, তাকে এত ব্যাকুল হলে চলবে না। তো তোমাকে ধীর ভাবে এক একটি পদক্ষেপ নিয়ে এগোতে হবে। তো তুমি এত ব্যাকুল হলে চলবে না। বুঝছি বিবাহে প্রেমে আতুর থাকে কন্যা, তো তার বরকে দর্শন করার জন্য, তাই তুমি ব্যাকুল হয়ে যাচ্ছ, তোমার ধীর হচ্ছে না। কিন্তু তারা তো জানে না যে কার জন্য রুক্মিণী দেবী অস্থির অধীর হয়ে যাচ্ছে। আর এখানে যজ্ঞ মণ্ডপের কাছে, বিবাহ মণ্ডপের কাছে চলে এসেছে কে? সমস্ত বরযাত্রী নিয়ে শিশুপাল, জরাসন্ধ বড় হাতির উপরে বসে রয়েছে, সমস্ত সৈন্য সামন্ত নিয়ে এসেছে। এবং শিশুপালের পিতা, তিনি আগে থাকতে মনের মধ্যে সংকোচ করেছিলেন, হতে পারে কৃষ্ণ চলে আসতে পারে বা কোনো দুর্ঘটনা ঘটাতে পারে, তো কি করা যায়? তার জন্য তিনি অনেক সৈন্য সামন্ত নিয়ে এসেছিলেন এবং গোপন সূত্রে খবর পেয়েছিলেন যে রুক্মিণী কোনো একজন সেবককে লুকিয়ে কৃষ্ণের কাছে পাঠিয়েছে। তো এতটুকু সংকেত খবর পেয়েছিল। তো যদি কৃষ্ণ এসে বিবাহে কোনো সমস্যা তৈরি করে, সেজন্য কি করেছিল? 4 দিক বন্ধন করে দিয়েছিল।
চারদিকে সেনা সামন্তদের দিয়ে আটকে রেখে দিয়েছিল। তো বিপুল জনসংখ্যায় সৈন্য সামন্ত ঘোড়ার মধ্যে অস্ত্রশস্ত্র নিয়ে, হাতি নিয়ে, তলোয়ার নিয়ে সবাই প্রস্তুত, তৈরি যুদ্ধের জন্য, চারদিকে ভর্তি। তো কন্যার পিতা রাজা ভীষ্মক তিনি চিন্তা করছে, আরে এরা বিবাহ করতে এসছে না যুদ্ধ করতে এসছে, এত সৈন্য সামন্ত কেন নিয়ে এসছে। তো এদিকে শিশুপালও মনের মধ্যে সংকোচে রয়েছে। তো শিশুপাল বিবাহ মণ্ডপে যে বসেছে, বসে শিশুপাল কে দিয়ে পুজো করানো শুরু হয়ে গেছে। কিসের পুজো? যে যেখানে কোনো অমঙ্গল সূচক যেন কিছু না হয়। আরে শিশুপালের জন্য অমঙ্গল সূচক কি? বিয়ে হবে না, কৃষ্ণ চলে আসবে। হ্যাঁ, কৃষ্ণ আসা হচ্ছে অমঙ্গল। তো যারা শিশুপালের মনোবৃত্তি রাখে, অভক্ত, পাষাণ হৃদয়, যারা ভগবানের অস্তিত্ব মানে না, যারা ভগবানকে মানে না, নাস্তিক, তাদের জন্য ভক্ত যদি সামনে চলে আসে কিরূপ হবে? সেটা তার জন্য বিপজ্জনক একটি অবস্থা হয়ে যায়, তাই না? হ্যাঁ, তো এই শিশুপালের মধ্যে রাক্ষস প্রবৃত্তি, দুরাচার প্রবৃত্তি যাদের, তারা ভগবত ভক্ত এবং ভগবত ভক্তিকে দেখে ভয় পাবে। তো ওখানে ভীত হয়ে রয়েছে শিশুপাল। শিশুপাল বলছে পূজা করো, এমন পূজা করো, এমন মন্ত্র উচ্চারণ করো যেন কোনো অশুভ শক্তি এখানে না আসে। তো অশুভ শক্তি তো আসবে না, শুভ শক্তি তো ভগবানের আগমন হচ্ছে। আর কি করছে সেখানে? বলছে যে আমাকে এমন রক্ষা কবচ দাও, এমন মন্ত্র দিয়ে রক্ষা কবচ তৈরি করো যেন আমার কেউ বিপদ না করতে পারে। তো সেই মন্ত্র করে ব্রাহ্মণরা রক্ষা কবচ তৈরি করছে। এরপর আরো বিভিন্ন রকমের প্রয়াস করা হচ্ছে, যার মাধ্যমে কি হয় যে যাতে শিশুপাল একদম সুস্থ থাকে। শুয়ে রাখতো, ঠান্ডায় ন্যাপ হয়ে যাবে। তো যাতে শিশুপালের কোনো রকম কোনো ক্ষতি না হয়, তো এই পূজা অর্চন সব চলছে। ইতিমধ্যে শিশুপাল যে মাথা তুলেছে, দেখছে ওই বিবাহ মণ্ডপের ওখানে ভিতরে বলদেব ঢুকছে। বলদেবকে দেখে সবাই দণ্ডবত প্রণাম করছে। বলদেবের গলায় বড় মালা পরানো হলো, আর বলদেবকে উত্তরী দিয়ে সম্ভাষণ করছে রাজা ভীষ্ম। আপনি আমার কন্যার বিবাহের এই শুভ লগ্নে উপস্থিত হয়েছেন। আজ আমার এই বিবাহ অনুষ্ঠান পূর্ণ সম্পন্ন হলো। হে বলদেব, আপনি কৃপা করুন, আমার কন্যার বিবাহ যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আর বলদেব তো মনে মনে চিন্তা করছে, দাঁড়াও, তুমি এখন দেখেছো কোথায়, এখন তো কাহিনী শুরু হবে। বলদেব বললেন, তথাস্তু, আমি আশীর্বাদ দিচ্ছি, তোমার কন্যার বিবাহ সুন্দরভাবে সুষ্ঠুভাবে যোগ্য বরের দ্বারা সম্পন্ন হবে। বলদেব আশীর্বাদ দিয়ে দিলেন। বলরাম যাকে আশীর্বাদ দিয়েছেন তার আর অনিষ্ট হতে পারে? কখনো না। এরপর দেখছে সিনের মধ্যে আরেকটি সিন। এরপর শিশুপাল দেখলো বলদেবকে বসতে দেওয়া হলো একটি সিংহাসনে। এরপর দেখছে বলদেবের পর আস্তে আস্তে তার ছোট ভাই কৃষ্ণ প্রবেশ করছে। এবং রাজা ভীষ্ম তিনি মালা নিয়ে কৃষ্ণকে মালা পরালেন, তার মাথায় চন্দন দিলেন, তাকে উত্তরে দিলেন, আরে কৃষ্ণ তুমিও এসেছো বিবাহে? আরে বাহ, এ তো মহানন্দের বিষয়। তোমরা দুই ভাই দ্বারকা থেকে এসেছো এখানে, তো এত মধুর, এত সুন্দর তোমাদের উপস্থিতিতে আজ সবকিছু পবিত্র মঙ্গলময় হলো। এবং কৃষ্ণকে যে স্থান দিয়েছে, বিবাহের সমস্ত উপস্থিত জনতা প্রত্যেকে কৃষ্ণ বলরামের রূপ দর্শন করবার জন্য হা করে বসে রয়েছে। যারা যে যে চেয়ারে বসেছিল সব চেয়ার ঘুরিয়ে কৃষ্ণ এবং বলরামের দিকে করে বসে রয়েছে। তারা সবাই ওদেরকেই দেখে যাচ্ছে যে কি রূপ ও মাধুরী, কৃষ্ণের রূপ এত অপরূপ সুন্দর যে তার রূপ দর্শন করছে সকলে আর বিমোহিত হয়ে যাচ্ছে। আর ইতিমধ্যে কি হচ্ছে, সেখানে শিশুপাল মনে মনে ক্রোধিত হচ্ছে এবং মুখে কিছু বলতে পারছে না। তো শিশুপাল ইশারা করলেন কাকে? জরাসন্ধকে। তৈরি? জরাসন্ধ হাতির উপর বসে আছে, তিনি বলছে হ্যাঁ আমি তৈরি। তো
তো জরাসন্ধ আরো ইশারা করে দিলেন কাদের কাদের, আরো যারা ওখানে সেনা সামন্ত রয়েছে সবাইকে, সবাই প্রস্তুত থাকো, তৈরি থাকো। কিসের জন্য? যে এবারে নিশ্চিত কিছু একটি হবে, তো আমরা যুদ্ধে সবাই তৈরি, প্রস্তুত। আর ইতিমধ্যে কি হলো? কৃষ্ণ বসে দেখছেন, বলদেব বসে দেখছেন, শিশুপাল বরের বেশে বসে আছে মণ্ডপে। এরপর আসছেন উলুধ্বনি, শঙ্করধ্বনি, ধুনো, সুগন্ধ, মাল্য দিয়ে অদ্ভুত এক দিব্য বাতাবরণ সহিত রুক্মিণী প্রবেশ হচ্ছে। সম্পূর্ণ এই বিদর্ভ রাজ্যকে মালা দিয়ে, চন্দন দিয়ে, পুষ্প দিয়ে, সুন্দর সুন্দর ধ্বজা দিয়ে সাজানো হয়েছে। সমস্ত মাতারা তারা অত্যন্ত মূল্যবান রেশমের বস্ত্র ধারণ করেছেন, আভূষণ অলঙ্কার আদি ধারণ করেছেন। রাজা ভীষ্ম তিনি এক একটি গাভীকে স্বর্ণ দিয়ে শৃঙ্গার করিয়ে ব্রাহ্মণদের দান করছে। ঋক, সাম, যদু এই শাস্ত্রগুলি মন্ত্র উচ্চারণের মাধ্যমে এক দিব্য অলৌকিক বাতাবরণ সৃষ্টি হয়েছে। সেখানে ধূপ ধুনা আদি তার সুগন্ধে সেই বাতাবরণ এক অদ্ভুত মঙ্গলময় সূচনা করছে। সেখানে মায়েরা মঙ্গল গীত, বিবাহের গীত গাইছেন। বিবাহের সেই অবস্থা যেখানে আমরা প্রত্যেকে উপস্থিত, নিমন্ত্রিত কিসের জন্য? কৃষ্ণের বিবাহের জন্য। হরি বল। তো সেই অদ্ভুত দিব্য বাতাবরণের মধ্যে কৃষ্ণ বসে অপেক্ষা করছেন যে রুক্মিণী এখন আসছে। তো রুক্মিণী দেবী তিনি এক একটি পদক্ষেপ নিয়ে মন্দিরের সিঁড়ি থেকে নিচে নামছেন, এবং নামতে নামতে তিনি কি করেছেন? তিনি ব্যাকুল হয়ে যাচ্ছেন কৃষ্ণ কোথায়, কৃষ্ণকে দেখার জন্য। তো তিনি তার ঘোমটাটা তুলেছেন। তো রুক্মিণী দেবী যে ঘোমটা তুলেছেন, বর্ণনা এরূপ আছে যে তার এত অপরূপ সুন্দর রূপ, তার এক চোখের দৃষ্টির চাউনিতে যত বড় বড় রাজা, মন্ত্রী, সেনা, প্রজা আদি ছিল উপস্থিত, প্রত্যেকে মোহিত হয়ে ওখানেই বেমোষ হয়ে গেছে। হরি বল। তো জরাসন্ধ যে তৈরি ছিল তলোয়ার নিয়ে যুদ্ধ করবে বলে হাতির উপরে, সে যখন এক ঝলক অপরূপ রূপমাধুরী দেখেছে রুক্মিণী দেবী, তৎক্ষণাৎ সে হাতি থেকে মাথা ঘুরে পড়ে গেছে। এবং শিশুপাল যে এই সুন্দর রূপকে দেখেছে, তার যার সাথে সে বিবাহ করবে সেই কন্যার, তার রূপ দেখে ওখানে ওই মুহূর্তেই ওই বিবাহ মণ্ডপেই সে অচেতন হয়ে পড়ে গেছে। তো সবাই অচেতন হয়ে গেছে রুক্মিণীর রূপ দর্শন করে। আর ওই মুহূর্তেই কৃষ্ণ দ্রুত বেগে রথ চালিয়ে এসে রুক্মিণী দেবীর হাত ধরলেন। এবং হাত ধরে মুহূর্তের মধ্যে, অর্থাৎ ইন দ্য ফ্র্যাকশন অফ সেকেন্ডস, মানে আমরা যদি সেকেন্ডকে তাকেও অনেক ভাগ করি, তো সেই ক্ষণিক মুহূর্তের মধ্যে কৃষ্ণ দ্রুত রুক্মিণী দেবীর হাত ধরে তাকে নিয়ে ধাবিত হয়ে চলে গেলেন। এবং যেই ধাবিত হয়ে চলে গেলেন, কেউ কিছু বুঝতে পারলো না। প্রত্যেকে চিন্তা করছে রুক্মিণী কোথায়, রুক্মিণী দেবী কোথায়। তারপরে দেখছে যে দ্রুত ধুলো উঠছে এবং একটি রথ চলে যাচ্ছে এবং কৃষ্ণ নিয়ে চলে যাচ্ছেন। তো এটি দেখে শিশুপাল হাই হাই করছে, হায় 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 হায়, এ আমার কি দুর্ভাগ্য, এ আমার কি দুর্ভাগ্য। আমার সেই প্রিয় কন্যা যার সাথে আমি বিবাহ করব, তাকে নিয়ে চলে যাচ্ছে আমার চোখের সামনে, ধরো 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 করে চিৎকার করছে। তো ওই মুহূর্তে তখন আশপাশে যত সেনা সামন্ত ছিল, তারা যে দৌড়াবে বা ধরবে, তারা কিছু করতে পারছে না। তারা অচেতন হয়ে পড়েছে, তারা প্রয়াস করছে। শিশুপাল অত্যন্ত ক্রোধিত হয়ে গেছে। শিশুপাল দাঁড়িয়ে মাথা থেকে পাগড়ি খুলে ফেলে দিয়েছে এবং গায়ের তার যে বরের বস্ত্র ছিল সেগুলো ছিঁড়ে ফেলেছে এবং বড় মালা যেটি সে ধারণ করেছিল সেটিকে ফেলে দিয়েছে ছিঁড়ে, এবং বলছে আমার
সঙ্গে এত বড় অন্যায় করা হলো, কৃষ্ণ এসে রুক্মিণীকে হরণ করে নিয়ে চলে গেল, আমি বিবাহ করতে পারলাম না। তো ক্রোধিত হয়ে ক্রন্দন করতে করতে শিশুপাল চলে গেল। শিশুপালের পিতা এবং আরো অনেকে যারা এসেছিল আত্মীয় স্বজন, তারাও সবাই চলে গেল। তো এই মুহূর্তে তখন রুক্মিণী, যে রুক্মিণীর 5 ভাইয়ের মধ্যে সব থেকে বড় ভাই, রুক্মিণী অত্যন্ত ক্রোধিত হয়ে যায়। রুক্মিণী চিন্তা করে, এত বড় সাহস, আমার চোখের সামনে থেকে আমার বোনকে হরণ করে নিয়ে চলে গেল কৃষ্ণ। আজ কৃষ্ণকে আমি উপযুক্ত শাস্তি দেব এবং কৃষ্ণকে শিক্ষা দেব যে কার্যটি কৃষ্ণ করেছে অনেক বড় অন্যায় করেছে। চলো, রথ সৈন্য সামন্ত নিয়ে ওই মুহূর্তে কি করে, রুক্মিণী কৃষ্ণের পিছনে ধাবিত হতে থাকে এবং কৃষ্ণকে কিছু কটু বচন দ্বারা বাণে বিধ করতে থাকে। এবং কৃষ্ণ তা শুনেও সহ্য করে রুক্মিণী দেবীকে নিয়ে চলে যাচ্ছেন। তারপরও জরাসন্ধ সে তার দলবল নিয়ে গেছে এবং বলদেবও তিনি তার রথ নিয়ে দৌড়াচ্ছেন। তো বলদেব কি করলেন, তিনি সমস্ত সৈন্য সামন্তদের সাথে যুদ্ধ করতে লাগলেন এবং বলদেবও তিনিও একদল সৈন্য সামন্তদের নিয়ে এসেছিলেন। তো বিশাল মহাযুদ্ধ শুরু হলো, একে অপরের দলের মধ্যে যুদ্ধ হয়ে চলেছে আর কৃষ্ণ এদিকে ধাবিত হতে চলেছে রুক্মিণীকে নিয়ে। আর তাদের পিছন করছে কে, তাদের পিছন করছে রুক্মিণী। সে একটি রথে বসে সে বারবার কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুমি মূর্খতা করলে, তোমাকে আমি ছাড়বো না, তোমাকে এর উপযুক্ত শাস্তি দেবো। তো এরূপ আমি বিভিন্ন রকমের কটু বাক্য দ্বারা কৃষ্ণকে বিধ করছে। এবং রুক্মিণী দেবী শুধু কৃষ্ণকে দর্শন করে চলেছেন, তিনি আর এই জগতের মধ্যে নেই, তিনি শুধু কৃষ্ণকে দর্শন করে চলেছেন। এবং কৃষ্ণ রুক্মিণী দেবীকে দর্শন করতে করতে রথ নিয়ে ধাবিত হচ্ছে। তো ইতিমধ্যে ধাবিত হতে হতে কৃষ্ণ তিনি চিন্তা করলেন যে এই রুক্মিণী সে আমার চরণে অপরাধ তো করছে একরকম, কিন্তু আমার ভক্তদের চরণে অপরাধ করছে। সে তখন তার নিজের বোনকেও দুটি কটু বাক্য বলতে লজ্জা সংকোচ করলো না। তো যখন ভগবান দেখলেন যে আমাকে কলঙ্কিত করছে একরকম বিষয়, কিন্তু আমার ভক্তকে যখন কলঙ্কিত করছে, তো ভগবান সেটি সহ্য করবেন না। ভগবান সব থেকে প্রসন্ন থাকেন কে, ভগবানের পূজা যে না করে, ভগবানের ভক্তের পূজা করে, ভগবান তাতে বেশি প্রসন্ন, ভগবান তাতে বেশি খুশি। তো এই জন্য আমরা সদা সর্বদা বৈষ্ণবের চরণ রেণুকে প্রাপ্ত করার জন্য আকুল ব্যাকুল থাকি। তো এখানে কি হলো, এখানে ভগবান আর সহ্য করলেন না, ভগবান রথ থামালেন, থামিয়ে বললেন এবারে এই রুক্মিণীর যে এত গর্ব, এর গর্বকে আমি এবার চূর্ণ করব। তো ভগবানের আরেক নাম কি, গর্ভগঞ্জন। কি নাম, গর্ভগঞ্জন। যাদের গর্ব হয় তাদের ভগবান কি করে, গর্ব চূর্ণ করে দেয়। তো ভগবান তিনি কি করলেন, তিনি এবারে নামলেন, তিনি নেমে এবার যুদ্ধ শুরু করলেন। বিভিন্ন প্রকারের অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ করছেন, কার সাথে, রুক্মিণীর সাথে। রুক্মিণীকে সম্পর্কে শাল্য, তো তার সাথে যুদ্ধ করছেন এবং যুদ্ধ করতে করতে তাকে পরাস্ত করলেন। যত অস্ত্র শস্ত্র দিয়ে কৃষ্ণকে মারার প্রয়াস করতে, কৃষ্ণ এক মুহূর্তের মধ্যে চুটকির মধ্যে সমস্ত তার অস্ত্র ফেলে দিয়ে তাকে মাটিতে ফেলে দিলেন। এরপর কৃষ্ণের হাতে তলোয়ার, কৃষ্ণ তলোয়ার দিয়ে রুক্মিণীকে প্রাণে হত্যা করতে যাবেন। ইতিমধ্যে রুক্মিণী ছুটে এসে চরণে পড়ে গেছে, কার, ভগবান, সাক্ষাৎ ভগবান, যে হে প্রভু আপনি এটি করবেন না, এটি আমার ভাই, এ সম্পর্কে আপনার এখন শালা, তো এও রক্তের সম্পর্কে, তো কৃপাপূর্বক আপনি এর প্রাণ হরণ করবেন না হে প্রভু বলে রুক্মিণী দেবী জোরে জোরে ক্রন্দন করতে লাগলেন। তো রুক্মিণী দেবী খুব ক্রন্দন করছেন যে আপনি কৃপা করে ওকে এইভাবে প্রাণে হত্যা করবেন না। তো তখন রুক্মিণী দেবীর বচন শুনে কৃষ্ণ তো ক্রোধিত হয়ে গেছে, এ এত বড় অন্যায় করেছে, এত বড় অন্যায় করেছে, তো এখন একে উপযুক্ত শাস্তি তো আমায় দিতে হবে, একে প্রাণে আমাকে হত্যা করতে হবে। কৃষ্ণ ক্রোধিত হয়ে রয়েছে, কিন্তু বলরাম তিনি এলেন। বলরাম যিনি ক্রোধিত, তো সেই ক্রোধিত বলরাম তিনি বলছেন যে দেখো কৃষ্ণ তুমি শান্ত হও, এ তোমার সম্পর্কে শালা,
তো এখন একে হত্যা করা উচিত নয়, কারণ যদি শত্রুও তোমার চরণে এসে ক্ষমা প্রার্থনা করে তো তাকে তোমাকে ক্ষমা করতে হবে, ক্ষমা করা উচিত, এটি আমাদের কর্তব্য। তো যখন এ তোমার চরণে ক্ষমা প্রার্থনা করছে তো তখন তোমাকে একে ছেড়ে দিতে হবে। তো একে প্রাণী হত্যা না করে একে লজ্জিত করে দাও। কিরকম ভাবে? যে একজন ক্ষত্রিয়কে, একজন যোদ্ধাকে তার মাথার চুল, তার দাড়ি, তার মুছ উড়িয়ে দাও আর তাকে বেঁধে রেখে দাও। এতে কি হয়? এতে তাকে প্রাণে মারার সমান। তো ক্ষত্রিয়র জন্য ক্ষত্রিয়র বচন এবং ক্ষত্রিয়র সম্মানই হচ্ছে তার প্রাণ। তো তার যদি সম্মানকে কেড়ে নেওয়া হয় তাহলে সেটি মৃত্যুর সমান। তো কৃষ্ণ কি করলেন? তিনি তরবারি দিয়ে মাথার চুল ছেদ করে দিলেন রুক্মিণী, তার মুখ একদিকে কেটে দিলেন, দাড়ি একদিকে ছেদ করে দিলেন আর হাতে পা বেঁধে দিয়েছেন। তো এই অবস্থায় তাকে ছেড়ে দিলেন। তো এটি তাকে প্রাণী হত্যা করারই সমান। এরূপ উপযুক্ত শাস্তি দিয়ে কৃষ্ণ কি করলেন? কৃষ্ণ তারপর আগেই বলেন কোথাকার জন্য? কৃষ্ণ এবারে রুক্মিণীকে নিয়ে দ্বারকায় যাচ্ছে। কৃষ্ণচন্দ্র ভগবান কি, রুক্মিণী মাতা কি, রুক্মিণী मंगलम की श्री कृष्ण रुक्मिणी हरण लीला की जय, जगत गुरु शील प्रपाद की जय, परमाराध गुरुदेव की जय, निताई गौर प्रेमानंदे हरि हरि बोल, हरे कृष्ण। তো আমরা রুক্মিণী মঙ্গলম শ্রবণ করলাম এবং ভগবান শ্রীকৃষ্ণের দিব্য কৃপায় আজকে আমরা এই লীলাকে আস্বাদন করলাম, আনন্দ বর্ধন হলো। তো এর পরবর্তী আবার আমরা একটি মহামিলন উৎসবে আবার প্রত্যেকে মিলিত হব, যেখানে আমি কিছু ব্রজের লীলা, রাধা কৃষ্ণের দিব্য লীলা আপনাদেরকে ব্যক্ত করব। তো এখন আমরা একটুখানি 5 মিনিট হরিনাম কীর্তন, নৃত্য কীর্তন করব এবং তারপর প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, প্রত্যেকে প্রসাদ নিয়ে যাবে। হ্যাঁ, প্রশ্ন, কারো কোন প্রশ্ন? হ্যাঁ, ভগবান ভগবান হচ্ছেন সবকিছুর মালিক, সবকিছুর নিয়ন্তা। হ্যাঁ, তাহলে ভগবানকে আমাদের মেন লক্ষ্য হচ্ছে, আমরা যেহেতু মানুষ মানেই হচ্ছে নিত্য কৃষ্ণ দাস, হ্যাঁ, হ্যাঁ, তো সেই জন্য আমাদের সবাই জীব মাত্রই ভগবানের সেবা করা উচিত। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ভগবান আবার তার ভক্তকেই সেবা করছেন। ঠিক আছে? তাহলে আমরা আপাত দৃষ্টিতে যেটা দেখতে পাই যে ভগবান সবার উপরে, সবার উপরে ভগবান, কিন্তু ভগবান দেখছি ভগবানেরও উপরে কে? ভগবানের শুদ্ধ ভক্ত, ভগবানের শুদ্ধ ভক্ত। তো আমরা তাহলে এই সমস্ত বিগ্রহ যেরকম রাধা মাধব, গৌরীতা, এগুলোকে সেবা করছি, তো সেই রকম যদি আমরা কোনো শুদ্ধ বৈষ্ণব ভক্তকে ওরকম দেখে সেবা করাটাই, ওটাই কি সব থেকে ভালো? এটা শ্রেষ্ঠ, এটা শ্রেষ্ঠ। আমাদের আচার্যরা যেরকম বলেছে, রূপ গোস্বামী পাদ বলছেন শ্রদ্ধার সহিত বিগ্রহ সেবা এবং মথুরা আদি ধামে বাস। তাছাড়াও বলছে যে প্রবীণ ভক্তদের সঙ্গ, প্রবীণ ভক্তদের সঙ্গ হচ্ছে একটি অঙ্গ, 64টি অঙ্গ রয়েছে, তার মধ্যে 5টি মূল অঙ্গ, তার মধ্যে কিন্তু প্রবীণ ভক্ত সঙ্গ সেটার কথা বলা হয়েছে এবং শ্রবণ করার কথা বলা হয়েছে। এটি গুরুত্বপূর্ণ, তো আমাদেরকে নিশ্চিত সেটা করতে হবে, যদিও সেটা দুর্লভ, সেটা আরো কঠিন। তো কিন্তু আমাদের করতে হবে, আমাদের যাচতে হবে না, পরীক্ষা করার প্রয়োজন নেই, কিন্তু আমাদের প্রয়াস করতে হবে বৈষ্ণবদের সেবা করার। যেভাবেই হোক আমরা বৈষ্ণবদের সেবা করি, বাস তাদের কৃপাতেই কোনো না কোনো সময়। গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে শ্রবণ অঙ্গ। হ্যাঁ, শ্রবণটা হচ্ছে কি সবথেকে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ঠিক আছে, সবথেকে টপে আছে। তো আমি এখানে একটা কথা বলছি, যদি ধরুন আমি অন্য কোনো কিছু না, ধরুন আমি কোনো শ্রবণ করছি, কোনো ভাগবতম বা কোনো সাধু বৈষ্ণবের নিশ্চিত কোনো ভগবানেরই লীলা কথা আমি যদি শ্রবণ করছি, করতে করতে যদি আমার হাতে এই যে জপটা করছিলেন মাতাজি, আপনি বারণ করলেন, তো জপটা তো যখন করা হচ্ছে তখন তো মুখ দিয়ে তো কৃষ্ণ নাম উচ্চারণ করা হচ্ছে, তো জপটা করাটা অপরাধ। হ্যাঁ, জপের সময় জপ, শ্রবণের সময় শ্রবণ। কারণ আমরা যদি ক্লাসে বসে জপ করি এবং কথা শুনি তাহলে কি হবে আমি বলছি, তাহলে দুটোই হবে না, কৃষ্ণ কথাও শোনা হবে না, জপ হবে না। জপের সময় আমাদের বলা হয় যখন আমরা জপ করবো তখন সম্পূর্ণ কথাকে আমাদের শ্রবণ করতে হবে, তবে সেটা যথার্থ জপ হবে।
এবং যখন কৃষ্ণ কথায় বসবো তখন কৃষ্ণ কথার মধ্যে মন থাকতে হবে, কৃষ্ণ কথায় শ্রবণ করতে হবে, তখন অন্য কিছু শ্রবণ করা যাবে না। ঠিক আছে? তো দুটো কাজ একসাথে হবে না, যখন শ্রবণ করবো তখন শ্রবণ, যখন জপ করবো তখন জপের সময় জপ করবো। ঠিক আছে? হরে কৃষ্ণ। এখন আমরা হরিনাম করবো। হরে কৃষ্ণ 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 5 হতে হবে। হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, Hare Krishna 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 Hare Hare, Hare Rama Rama Hare Hare, Hare Krishna 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 Hare Krishna Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare, Krishna Hare Krishna 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 Hare Hare, Hare
राम हरे राम 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 हरे हरे राधा गोविंद राधा जय राधा बिहारी राधा बिहारी जय गिरिराज जय गोवर्धन जय गोवर्धन निताय गौर प्रेमानंदे जगद्गुरु श्रील प्रभुपाद की जय श्री राधा गोविंद देव श्रीमान महाप्रभु की जय जगन्नाथ बलभद्र सुभद्रा महारानी की राधा भाग्य विहारी भगवान की विराज गोवर्धन नाथ की जगद्गुरु श्रील प्रभुपाद परमाराध गुरुदेव की निताय गौर प्रेमानंदे।